कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যে নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ামোদিরা নষ্ট পেয়াসু অবেদ্যেষু নিত্যম ভগবত সেবায় ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠুকি। হরে কৃষ্ণ, হরি বল। ভাগবত কথা আচার্যরা বলছেন, শাস্ত্রে বর্ণনা করাচ্ছে ভাগবত কথা হলো আমাদের জীবনের পরিবর্তন করার কথা। কারণ কৃষ্ণচন্দ্র ভগবান তার মুখ নিঃসৃত বাণী শ্রীমৎ ভগবত গীতায় দান করে গেছেন। আর যে ভগবান আমাদের সকল কারণের কারণ, যে ভগবান আমাদেরকে সর্বদা আমাদের প্রতিটি কার্যের পিছনে আছেন, যার কৃপাতে যার করুণাতে আমাদের এই জীবন লাভ হয়েছে, সেই ভগবানকে জানবার জন্য যদি কোনো শাস্ত্র থাকে তবে তা হলো ভাগবত কথা। ভাগবত কথার মাধ্যমে আমরা সেই পরম পুরুষ পরম পদ সেই কৃষ্ণচন্দ্র ভগবানকে জানতে পারি। ভগবানকে জানবার শ্রেষ্ঠ উপায় কি আছে, শ্রেষ্ঠ কথা কি আছে? এই ভাগবত কথা ছাড়া আর কি বিকল্প আছে মা এই জগৎ সংসারে? এই জীবনে যদি কৃষ্ণচন্দ্র ভগবানকে জানতে হয়, যদি কৃষ্ণচন্দ্র ভগবানের সাথে যুক্ত হতে হয়, যদি জীবনকে সফল করতে হয়, তবে এই ভাগবত কথা অমৃত নিশ্চিতভাবে আমাদের আস্বাদন করতে হবে আর আমাদের হৃদয়কে শুদ্ধ করতে হবে। কারণ এই ভাগবত কথা কৃষ্ণচন্দ্র ভগবানের অভিন্ন। এই কলিহত জীব, আমাদের এই কলি রাজত্বে আমরা আছি। ছয় রূপ, লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য সর্বদা আমাদের দংশন করছে। আমরা কলহপ্রিয়, স্বল্প পরাময়। আমাদের ভাগ্য শুধু মন্দ না, বলছে সুমন্দ। এরকম অবস্থায় যে ঘোর কলিতে আমরা নিরুচ্ছিত, মায়ার দাসত্ব করছি সর্বদা, নিজের প্রতি নিজের বাঁধন নাই। যদি বাঁধন আলগা হয়ে যায়, তবে একটি বাঁধা গরুকে যদি কোনো সময় সেই গরুটি দড়ি খোলা পায়, তবে বোঝা যায় সে কত অনিষ্ট করতে পারে। তদ্রূপ আমাদের জীবন নিয়ম রীতির মধ্যে থাকবার জীবন, আমাদের জীবন কৃষ্ণচন্দ্র ভগবানের নির্দেশিত পথে চালিত হয়ে সেই জীবনকে বাহিত করার জীবন। অথচ আমাদের জীবনে সেই নিয়ম রীতি, সেই বাঁধনটা আলগা হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তাকে চাপটাইয়া ধরে। এই ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তঃক্লেশ। তবে এই কলিহত জীব আমরা এই তাপিত জীবনে, এই দংশিত জীবনের কি উপায়, কি করে একটু শান্তি পেতে পারি, কি করে আমাদের জীবনের সঠিক পথ আমরা জানতে পারি? তার একমাত্র উপায় কৃষ্ণ ভাবনামিত থেকে ভগবানের নির্দেশিত পথে চালিত হয়ে শ্রীমদ্ ভগবত গীতায় আমাদের ভগবান যে দিক নির্দেশ করেছে তাকে হৃদয়ঙ্গম করে জীবনকে চালিত করা। তা কারো কথা যখন মানব, যখন কারো নির্দেশে চলব, তো সেই ব্যক্তিকে তো জানতে হবে সেই ব্যক্তি কতটা ক্ষমতাবান, সেই ব্যক্তিটি কে। আপনি আপনার জীবনে অনেকে অনেক কথা বলে যেতে পারে, সকলের কথা কি আপনি সঠিকভাবে নেন? এমন
কোনো ব্যক্তি হয়তো আপনার জীবনে আছে, আপনি জানেন সেই ব্যক্তির উপদেশ, সেই ব্যক্তির নির্দেশ আপনার জীবনে, আমার জীবনে সঠিকভাবে আমার জীবনকে চালিত করতে পারে। আমরা যখন সেই ব্যক্তি সম্পর্কে জানবো, আমরা যখন সেই ব্যক্তিত্ব সম্পর্কে জানবো, তার ক্ষমতা সম্পর্কে জানবো, তার প্রভাব সম্পর্কে জানবো, তখনই আমরা তার কথা অনুসরণ করব। তার আগে নয়। মা, অনেকে তো অনেক কথা বলে যায়, সমস্ত দিনে কতজন কত কথা বলে যায়, কিন্তু কতজনের কথাকে আমরা সেই গুরুত্ব হিসাবে নিই। তার যেই ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় তার মুখ নিঃসৃত বাণী আমাদের জন্য রেখে গেছে, সেই ভগবানকে, সেই ভগবান কেমন, সেই ভগবানের কটা কলা, সেই ভগবানের কি কার্য, সেই ব্যক্তিকে, সেই ভগবানকে জানবার উপায় হলো এই শ্রীমদ্ ভাগবতম, এই ভাগবত কথা অমৃত। এই ভাগবত কথা অমৃতের মাধ্যমে আমরা সেই পরম পুরুষ, সেই কৃষ্ণচন্দ্র ভগবানকে জানতে পারি। সেই ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা জন্মায়, তার চরণে আমাদের আশ্রিত হওয়ার অভিলাষ জন্মায়। এই ভাগবত কথা অমৃত হৃদয় দিয়ে, অন্তর থেকে সমর্পিত চিত্তে কৃষ্ণ ভাবনামিত হয়ে আস্বাদন করতে হবে। তাই এই আগামী দিনগুলো যদি কৃষ্ণচন্দ্র ভগবান কৃপা করে, কৃষ্ণচন্দ্র ভগবান যদি আমাদের তাদের সেই ভগবান ও ভগবানের পার্শ্বদের যদি করুণা বর্ষণ করে, তাহলে হয়তো আমরা এই যে মহতী ভাগবত কথার মধ্যে আছি তা আমরা পূরণ করতে পারবো। আর তা পূরণ করার মাধ্যমে আমাদের জীবনের একটি ব্রত সম্পূর্ণ হতে পারে। সপ্ত দিবস ব্যাপী ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। এই কলি যুগে ভগবান বিশেষ কৃপা করেছে, নাহলে এই ভাগবত কথা অমৃত আস্বাদন করলে আমাদের ক্ষুধা লাগে না, এই ভাগবত কথা অমৃত আস্বাদন করলে আমাদের নিদ্রা আসে না। পরীক্ষিত মহারাজ তার প্রমাণ। সুখদেব প্রভু সপ্ত দিবস ব্যাপী ভাগবত কথা অমৃত পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন, আর পরীক্ষিত মহারাজ তা বিনিদ্র রজনীতে নিরাহারে তা গ্রহণ করেছিলেন। যখন কথা চলছে 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, তখন সুখদেব প্রভু বলছে, পরীক্ষিত এবার কিছু আর করে না। পরীক্ষিত মহারাজ বলছে, হে প্রভু, এই যে ভাগবত কথা আস্বাদন করছি, এর থেকে বড় আহার, বড় অমৃত আর কি আছে? কেউ যদি অমৃত পান করে তার কি আর ক্ষুধার প্রয়োজন আছে? তা আমরা করি হত জীব কলম প্রিয়, ধৈর্য নাই আমাদের। তাই ভগবান বিশেষ কৃপা করে তারই অবতার, তারই কৃপায় যে সনকাদি মুনি ঋষিগণ আছে, সেই সনকাদি মুনি ঋষিগণ এই কলিহত জীবকে কৃপা করবার জন্য এরকম সপ্তাহ ব্যাপী কিছু সময়ের জন্য ভাগবত কথার বিধান দিয়ে গেছেন, যে আমাদের এই ভাগবত কথা আস্বাদন করতে গেলে এমন নয় সম্পূর্ণ 7 দিন নিরাহার করতে হবে, এমন নয় বিনিদ্র রজনী যাপন করতে হবে। এই কৃষ্ণচন্দ্র ভগবানের বিশেষ কৃপা সনকাদি মুনি ঋষিগণের মাধ্যমে আমরা পেয়েছি, যে তোমরা সপ্তাহব্যাপী কিছু সময়ের জন্য 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এরকম সপ্তাহ ভাগবত কথা শ্রবণ করো, এবং শ্রবণ করে ভাগবতের কৃপা ঘরে নিয়ে যাও। এটা আমাদের অনেক অনেক সৌভাগ্য। এই ভাগবত কথা অমৃত এই কলি যুগের মানুষের জন্য, আমাদের জন্য কৃষ্ণচন্দ্র ভগবান কত কৃপা করে, কত সহজ করে আমাদের মাঝে দিয়ে গেছে। সেই ভাগবত কথা যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। এই কলি যুগের মানুষ কৃষ্ণচন্দ্র ভগবানকে স্বয়ং ভগবান রূপে পায়নি, এসেছিলেন আমাদের সকল অবতারের সার, গৌড়া অবতার। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার ছিল লুক্কায়িত অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু নিজেকে লুকিয়ে রেখেছিলেন, ভগবান হয়ে আসেনি, আমার প্রভু ভক্ত রূপে এসেছিলেন। তাই এই কলিযুগের মানুষ
সেই ভগবত্তাকে লাভ করতে পারে না। কৃষ্ণচন্দ্র ভগবান বা প্রভু শ্রীরামচন্দ্র বা ভগবান নারায়ণকে আমরা সাক্ষাৎ লাভ করতে পারি না। কলিযুগের মানুষের সেই গতি নাই, সেই সৌভাগ্য নাই। তা উপলব্ধি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ, তার সখা উদ্ধব মহারাজ। উদ্ধব মহারাজের বিশেষ কৃপায় আমরা জানতে পারলাম এই কলিযুগের মানুষের কি করা লক্ষ্য, কোন পথকে আশ্রয় করবে এই কলিযুগের মানুষ। যখন ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট লীলা করছেন, উদ্ধব মহারাজ কৃষ্ণচন্দ্র ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, হে প্রভু, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে গোবিন্দ, এই জগৎ সংসার এখন দাপর যুগের অন্তিম প্রভু, আপনি স্বয়ং আছেন যিনি সকল কারণের কারণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মত্তলোকে বিরাজ করছেন, অথচ আজও এত অসুর, এত অনাচার। হে ভগবান, যখন আপনি থাকবেন না, যখন আপনি এই মত্তলোকে থাকবেন না, তখন এই কলিযুগের মানুষেরা কি করবে? কতই না অনাচার, কতই না অসুরত্ব এই কলিযুগে প্রকাশ পাবে। এখন তো তবু প্রভু অসুরেরা অন্য দেহ নিয়ে এই জগৎ সংসারে আছে, তাই অসুর চেনা খুব সহজ হয়ে যায়। কিন্তু এই কলিযুগে, এই কলিযুগে আমাদের মধ্যেই অসুর, আমরাই এক একজন অসুর। যখন আমাদের স্বার্থে খাওয়া লাগে, যখন আমাদের কামনা বাধাপ্রাপ্ত হয়, তখন আমাদের অসুরত্বটা প্রকাশ পেয়ে যায়। ভগবান শ্রীরামচন্দ্রের সময় অসুরদের জন্য একটা লোক ছিল। আপনারা জানেন, বর্তমানে শ্রীলঙ্কা তথাকথিত লঙ্কায় রাবণ নামক অসুর থাকত। ভগবান শ্রীরামচন্দ্রকে অসুর নিধন করবার জন্য এই পুণ্যভূমি ভারত ভূমি থেকে শ্রীলঙ্কায় যেতে হয়েছিল। ত্রেতা যুগের কথা, যখন দাপর যুগ আসলো, ভগবান শ্রীকৃষ্ণ সকল অবতারের কারণ। শ্রীমদ ভাগবতম যা বলছে, এই তো চাংশকালা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর তো সব অবতার, আর এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকল অবতারের কারণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে ছিলেন, সেই দাপর যুগে অসুরেরা একদম ভগবানের কাছে চলে আসলো। ভগবান কোথায় জন্মগ্রহণ করলো, কোথায় আবির্ভূত হলো? সেই অসুরের গৃহে, সেই কংসের কারাগারে। অর্থাৎ ভগবান আর অসুর একসাথেই বাস করতে থাকে। কিন্তু এই কলিযুগে, কলিযুগে কোনো অসুর বলে কোনো প্রাণী নাই, কোনো রাক্ষস বলে প্রাণী নাই। আমরাই মানুষ, আমাদেরই সত্তা। কখনো আমরা অসুর হয়ে যাই, আমাদেরই সত্তা। কখনো আমরা মনুষ্যত্বের পরিচয় দিয়ে সঠিক মানুষ হই। আবার কোনো কোনো মহামানব আছে যারা তাদের দেবত্বর প্রকাশ ঘটিয়ে দেবতাদের মতো পদ গ্রহণ করতে পারেন, তাদের মতো পূজনীয় হয়ে ওঠে মহামানব তারা। তা আমরা এই কলিযুগের মানুষ যারা অসুরত্বকে আমাদের হৃদয়ে নিয়ে ঘুরি, সর্বদা আমাদের মধ্যে অসুরত্ব রয়েছে। শুধুমাত্র একটু কামনা স্বার্থে ঘা পড়বার জন্য একটু অপেক্ষা। তাই তো উদ্ধব মহারাজ এই জগৎ কল্যাণের জন্য, এই কলিহত জীবকে কৃপা করবার জন্য, যে যুগের যে ঔষধ, যেই রোগের জন্য যেই ঔষধ লাগে, কারো জ্বর হলে তার জ্বরের ওষুধ লাগে, কিন্তু যার ক্যান্সার হয়ে যায় জ্বরের ঔষধ দিয়ে তার কাজ হয় না। তাই এই কলিযুগের মানুষ মন্দভাগ্য, স্বল্প পরাময়, সর্বদা কলহে লিপ্ত, স্বার্থপরতায় পূর্ণ এই কলিযুগের মানুষ কি করে কৃপা পাবে? কি এমন উপায় আছে যে কৃপা স্পর্শে এই কলিযুগের মানুষ জীবনকে কৃষ্ণ ভাবনান্ত করতে পারবে? কি সেই উপায়? তাই তো উদ্ধব মহারাজ আমাদের মতো কলিহত জীবকে কৃপা করবার জন্য
তাদের কৃপা বাড়ি বর্ষণ করবার জন্য আজ কৃষ্ণচন্দ্র ভগবানের কাছে এই জগৎ কল্যাণের জন্য, আমাদের কৃপার জন্য, এই জগতের মঙ্গলের জন্য সেই প্রার্থনা করলেন, হে ভগবান, এই কলিযুগের মানুষের কি হবে? আপনি থাকবেন না, ভগবতটা থাকবে না, কি করে এই কলিযুগের মানুষ রক্ষা পাবে? তখন কৃষ্ণচন্দ্র ভগবান বিশেষ কৃপা করে উদ্ধব মহারাজের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বলেন, উদ্ধব, এই জগৎ কল্যাণের জন্য তুমি আজ যে প্রার্থনা করলে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। উদ্ধব, কলিযুগে আমি ঘরে ঘরে থাকবো, কলিযুগে আমি প্রত্যেকটি মানুষের সাথে থাকবো, প্রত্যেকটি মানুষের মধ্যে হৃদয়ে যে অসুর রয়েছে সেই অসুরকে আমি নিধন করব। তাহলে ভগবান যদি আমাদের অসুর নিধন করতে চান, তাহলে ভগবানকে তো আমাদের হৃদয়ে আসতে হবে, আমাদের হৃদয় মাঝে প্রবেশ করতে হবে। এই হৃদয় কারাগারে আমরা যেই অসুরত্বকে, যেই অসুরকে আমরা লালন করছি, পালন করছি, প্রতিনিয়ত তাকে খাদ্য দিচ্ছি, প্রতিনিয়ত খাদ্য দিচ্ছি। কি খাদ্য? দেখবেন সৎসঙ্গে আমাদের মতি জন্মায় না, যেখানে অসৎসঙ্গ, যেখানে পরনিন্দা, পরচর্চা, সেইখানে আমাদের খুব আগ্রহ, সেইখানে ছুটে যায়। এইভাবে হৃদয়কে কুলসিত করছি, হৃদয়কে কৃষ্ণ বহির্মুখ করছি, তা আমাদের হৃদয় এইভাবে কুলসিতায়, মলিনতায়, পঙ্কিলতায় পূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের হৃদয় পঙ্কিলতা, মলিনতায় পূর্ণ। এই নোংরাকে কে পরিশুদ্ধ করবে? আপনার ঘরের বাথরুমে নোংরা হয়েছে, শ্যাওলা হয়েছে, আপনি অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দিলেন। মা, ঘরে ঝুল হয়েছে, একটা ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন। এই হৃদয়ের মলিনতা, এই পঙ্কিলতা কিভাবে পরিশুদ্ধ হবে? ভগবান বিশেষ কৃপা করে উদ্ধব মহারাজ, উদ্ধব, আমি প্রত্যেকটি মানুষের মধ্যে প্রবেশ করব, আমি প্রত্যেকটি মানুষের সাথে থাকবো। কি হবে প্রভু? তখন উদ্ধবকে সাক্ষী রেখে আমার কৃষ্ণচন্দ্র ভগবান এই শ্রীমদ ভাগবত মহাপুরাণের মধ্যে প্রবেশ করলেন। আর উদ্ধবকে বলেন, উদ্ধব দেখো, এই কলিযুগে আমি এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ রূপে থাকবো। যে ব্যক্তি এই শ্রীমদ ভাগবত মহাপুরাণকে স্পর্শ করবে, পূজা করবে, যে কথা পাঠ করবে, যেই কথা শ্রবণ করবে, সে আমাকেই লাভ করবে। এই কলিযুগে কৃষ্ণ কোথায়? এই কলিযুগে কৃষ্ণ কোথায়? যখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, আর কৃষ্ণ কথা কোথায়? এই ভাগবত কথাই তোমার কৃষ্ণ কথা। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে অপ্রকট লীলা কথা যদি কোনো প্রমাণ্য গ্রন্থে, প্রমাণ্য শাস্ত্রে থাকে, তাহলে এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ। আর ভগবানের কথা আস্বাদন করবার জন্য আমাদের হৃদয় প্রস্তুত নয়। দেখবেন কোনো গরম সোনা বা গরম তামা যদি কোনো ধাতুতে গরম করা হয়, সেটা যদি, এই গরম খণ্ডটা যদি একটা প্লাস্টিকের পাত্রে রাখা হয়, থাকবে? ধারণ করতে পারবে? পারবে না। তদ্রূপ এই কুলসিত হৃদয়, এই কলিহত জীব আমরা সহজে ভগবানের লীলামৃতকে ধারণ করতে পারবো না। আমরা যদি ভগবানের লীলা কথা প্রথমেই শ্রবণ করি না, মনে হবে আরে এ কি কোনো যাত্রার নায়ক, আরে এ কি কোনো কল্পনার নায়ক, এরকম কি করতে পারে? আসতে পারে আমাদের হৃদয়ে এরকম প্রশ্ন। যে মানুষ কৃষ্ণ ভৈরব, যে মানুষ এখনো গোবিন্দের চরণে আশ্রিত হতে পারেনি, তার মনে এই ভাব আসে, আরে কৃষ্ণ সত্যিই ভগবান তো, না কোনো দেবতা, না কোনো মহাপুরুষ। হতে পারে এই ভুল হওয়া কোনো অপরাধ নয়। কোথায় আছি আমরা এই কলিযুগে? যখন কৃষ্ণচন্দ্র ভগবান স্বয়ং রয়েছে, তখনও দুর্যোধন কৃষ্ণকে কাছে পেয়ে, দুর্যোধনের গিয়ে আমার কৃষ্ণচন্দ্র ভগবান স্বয়ং দূত রূপে গেলেন। সেই দুর্যোধন কৃষ্ণকে কাছে পেয়েও চিনতে পারলো না। আর আমরা তো কলিযুগের মানুষ, এক একটা অসুর আমাদের হৃদয়ে নিয়ে ঘুরছি, তাহলে আমরা কিভাবে কৃষ্ণকে চিনব? তাই তো কৃষ্ণচন্দ্র ভগবান এক
অপূর্ব লীলা, অপূর্ব গ্রন্থ আমাদের কাছে রেখে গেছেন, যে ভাগবত কথা। প্রথমে এই ভাগবত কথা ভক্তের গুণকীর্তন করে, ভক্তের মহিমা কীর্তন করে, আস্তে আস্তে আমাদের হৃদয়কে শুদ্ধ করে। শুদ্ধ করতে করতে যখন এই হৃদয় কৃষ্ণ লীলা কথা শ্রবণ করবার জন্য ব্যাকুল হয়, তৃষ্ণার্ত হয়, তখন আমরা দশম স্কন্ধে ভগবানের সেই সকল অপ্রাকৃত লীলা অমৃত আস্বাদন করবার সুযোগ লাভ করতে পারি। তাই এই ভাগবত কথা সপ্ত দিবস ব্যাপী ধীরে ধীরে ভক্তদের গুণমহিমা আস্বাদন করতে করতে ভগবানের কথা অমৃত মাহাত্ম্য জানতে জানতে আমরা তখন কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য যোগ্যতা অর্জন করব, আর আমিও পাঠ করবার জন্য যোগ্যতা অর্জন করব। তখন আমরা এই ভগবানের লীলা অমৃত আস্বাদন করবার সুযোগ পাব। তাই আপনারা যদি সেই সুযোগ লাভ করতে চান, যারা এখানে উপস্থিত আছেন, যারা লাইভে আছে, প্রত্যেকে মনে রাখবেন এই ভাগবত কথা হলো একটা ব্রত। আমাদের যেন এই প্রচেষ্টা থাকে সপ্ত দিবস ব্যাপী এই কথা অমৃত যেন আমরা আস্বাদন করতে পারি। নিঃশ্বাসের নাই বিশ্বাস, আজ আছি কাল নাও থাকতে পারি। তাই এই ভাগবত কথা অমৃত যারা আজ আমরা প্রথম দিবসে আস্বাদন করছি, আমাদের এই অভিলাষ থাকা উচিত যেন আমরা আগামী দিনগুলো এই কথা অমৃত আস্বাদন করতে পারি। কারণ কৃষ্ণচন্দ্র ভগবান বিশেষ কৃপা করে উদ্ধব মহারাজের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে এই ভাগবত কথার মধ্যে প্রবেশ করেছেন, আর উদ্ধবকে বলে গেলেন যে এই কলিযুগে ভাগবত কথা অমৃত তার দুই কর্ণ কুহারে প্রবেশ করাবে, তার হৃদয় মাঝে এই কথার মাধ্যমে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়, এই কথার মাধ্যমে ভগবান এই দুই কর্ণ দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়ের অসুরকে দমন করবে। তাই মা, আপনারা যদি আপনাদের অসুরদের দমন করতে চান, আমি যদি আমার অসুর হৃদয়ে যে অসুর আছে তাকে দমন করতে চাই, তাহলে এই ভাগবত কথা অমৃত আমাদের আস্বাদন করতে হবে আর আমাদের হৃদয়কে প্রবৃত্ত করতে হবে। কারণ এই ভাগবত কথা তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ। ভগবানের কথা অমৃত ছাড়া এই ভাগবত কথা আর কি আছে? তাই ভাগবত কথার আমরা মাহাত্ম্য কিছু পাই। এই মাহাত্ম্য কথা আবার এই ভাগবত মহাপুরাণে নাই, পদ্ম পুরাণে বর্ণনা হয়েছে। সেই ভাগবত কথার মাহাত্ম্য আস্বাদন করলে আমরা উপলব্ধি করতে পারবো এই ভাগবত কথা কত মধুর কথা, কত গুরুত্বপূর্ণ কথা। কেন আমরা সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত কিছু বন্ধন ছিন্ন করে এই 3 ঘন্টা ব্যাপী আগামী দিনগুলো এই ভাগবত কথা অমৃত আস্বাদন করব? কি কি লাভ? এই কলিযুগের মানুষ তো দাড়ি পাল্লায় লাভ ক্ষতির খুব হিসাব করি মা। লাভ হলো তো, ওজনটা বেশি পেলাম তো, তা আগামী এই যে মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করতে চলেছি, এই মাহাত্ম্য কথা দিয়ে আমরা বুঝতে পারবো আমাদের জীবনের যে সময়টা এই ভাগবত কথা অমৃতে দিচ্ছি, সেই কথা, সেই সময় ব্যর্থ যাবে না। কয়েক কয়েক গুণ ফল আপনার জীবনে বয়ে আনতে পারে এই ভাগবত কথা। একবার নারদ মুনি এই পৃথিবীতে এসেছে। নারদ মুনি যখন এই পৃথিবীতে এসেছে, নারদ মুনি তো ভগবানের নিত্য পার্ষদ। তাই নারদ মুনির ভক্তের ভাবই এরকম। নারদ মুনির মনে ভাব, না না, এই পৃথিবীতে কৃষ্ণচন্দ্র ভগবান তার লীলা অমৃত পান করিয়েছে। এই মত্তলোক, এই মৃত্যুলোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই মত্তলোকে বারবার এসেছেন, আর তার সর্বোত্তম লীলা এই দাপর যুগের অন্তিম লগ্নে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রূপে সকল কারণের কারণ ভগবান যখন অবতীর্ণ হয়েছেন, নিশ্চয়ই এই পৃথিবীর মানুষেরা সকলে কৃষ্ণ ভাবনামিত জীবন যাপন করছে। নিশ্চয়ই এই পৃথিবীর মানুষেরা খুবই ভালো আছে, আদর্শের পথে চালিত হচ্ছে। এই অভিলাষে নারদ মুনি এই পৃথিবীতে এসেছেন কলিযুগে। নারদ মুনি
যত দেখছেন এই কলিযুগকে, যত দেখছে এই কলিযুগের মানুষকে, নারদ মুনি তো অবাক হয়ে যাচ্ছে। কি নারদ মুনি দেখছে শুদ্ধ বৈশ্য, এদেরকে দেখলেন এরা এদের ধর্ম পালন করছে না। ভগবান চারি বর্ণ রেখেছে। কেন রেখেছে? যার যেরকম যোগ্যতা সে সেরকম কর্ম করবে। কারণ এই জগৎ সংসারে সবাই যদি ভগবানের পূজা করে তাহলেও জগৎ সংসার চলবে না। সবাই যদি শুধু ব্যবসা করে তাহলেও জগৎ সংসার চলবে না। যদি শ্রম দেওয়ার লোক না থাকে তাহলে কি করে চলবে? ধান কি করে ফলবে? এই যে অন্ন আমরা গ্রহণ করছি, চাল, সেই চাল তৈরি হতে তো অনেক শ্রম লাগে, তার শ্রম দেওয়ার তো লোক লাগে। তার জন্য ভগবান কর্ম অনুযায়ী আমাদের চারি বর্ণে ভাগ করেছিলেন। নারদ মুনি দেখছেন সব বর্ণ প্রথা উঠে গেছে, শূদ্র রাজা হয়ে রয়েছে, আর ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্ব ভুলে গেছে। নারদ মুনি ভাবলেন ঠিক আছে, অন্যান্য বর্ণের মানুষ অধপতিত হতে পারে, নিশ্চয়ই ব্রাহ্মণটা ভালো আছে। নারদ মুনি একটু ব্রাহ্মণদের দেখছেন কি যে ব্রাহ্মণরা শুদ্ধ আহার করতেন, সেই ব্রাহ্মণরা এখন মাংসাহার করছে, মৎস্য আহার করছে। এই ব্রাহ্মণদের আদৌ অধপতন কি করে হলো? নারদ মুনি আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছেন কি এই ব্রাহ্মণরা যারা ভগবানের কথামৃত এই জগৎ সংসারকে আস্বাদন করিয়ে তাদের প্লাবিত করবে, যারা পূজা করবে, যারা কৃষ্ণ কথা প্রচার করবে, তারা কি করছে? তারা এই ভাগবত কথা, এই কৃষ্ণ কথা অর্থের বিনিময় দান করছে। আর যখন কোনো ভগবানের কথা অর্থের বিনিময় দান হয় তখন আর তো কৃষ্ণ কথা প্রচার থাকে না, সেটা তো সওদা হয়ে যায়। মা, যেখানে বিনিময়, গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি কিছু দাও আমি কিছু দেবো, সেখানে কি আর প্রচার হতে পারে? সেখানে তো সওদা হলো, ব্যবসা হলো। নারদ মুনি বলল একই অধপত। এই ব্রাহ্মণরা ভগবানের মুখ থেকে আবির্ভূত হয়েছে, এই ব্রাহ্মণরা তাদের ব্রাহ্মণত্ব বজায় রাখবে। আর ব্রাহ্মণদের যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য বর্ণের মানুষের আর কি হতে পারে? নারদ মুনি অত্যন্ত ব্যথিত হলে, অত্যন্ত দুঃখিত হলে। নারদ মুনি চিন্তিত হলেন, কি আজ এই পৃথিবীতে এসে আমি একই দৃশ্য দেখছি, এরকম তো দেখার কথা ছিল না, এরকম প্রত্যাশা আমার তো ছিল না। আজ আমি একই দৃশ্য দেখছি। খুবই দুঃখিত হলেন, ব্যর্থ মনোরথে নারদ মুনি ভাবলেন আমি কি এই পৃথিবী থেকে চলে যাব? আচ্ছা, যেখানে আমার কৃষ্ণচন্দ্র ভগবান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছে, না যাই একটু সেই স্থানে যাই, দেখি যদি কৃষ্ণচন্দ্র ভগবানের বিশেষ কৃপায় সেই স্থানের কোনো মাহাত্ম্য থাকে। যাই একবার, শেষ বর্ষা, সেই যমুনা তীরবর্তী শ্রীধাম বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণ দিব্য লীলা বিলাস করে, যেখানে ব্রজ গোপী ব্রজ সখারা, যেখানে গোবৎসরা অবস্থান করে। যাই একবার সেই যমুনা তীরবর্তী শ্রীধাম বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গেলে যদি কোনো আশার আলো দেখতে পাই, এই বলে নারদ মুনি গুটি গুটি পায়ে শ্রীধাম বৃন্দাবনে সেই যমুনার তীরে আসতেন। যখন যমুনার তীরে আসতেন এক অদ্ভুত দৃশ্য দেখলেন। কি সেই অদ্ভুত দৃশ্য? নারদ মুনি দেখছেন এক সুন্দরী নারী কান্না করছে, ক্রন্দন করছে, আর তার দুই পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় দুই পুরুষ শায়িত রয়েছে। তাদের হৃদয়ে শুধু, মনে শুধু আছে, প্রাণটুকুই আছে, শক্তি নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। নারদ মুনি অবাক হয়ে গেলেন, কি কে এই দেবী যার আশেপাশে সমস্ত দাস দাসীরা তার সেবা করছে, অথচ এই দেবী ক্রন্দন করছে? কে?
নারদ মুনি সেই দেবীর দিকে আকর্ষিত হয়ে গুটি গুটি পায়ে তার কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নারদ মুনি বলছেন, দেবী, ও দেবী, তুমি কে? তোমার এত অপূর্ব রূপ, কিন্তু তুমি ক্রন্দন কেন করছো? তখন সেই দেবী বলছে, হে মুনিবর। সেই দেবী বুঝতে পারলো এই সাধারণ কেউ নয়, এ তো কৃষ্ণচন্দ্র ভগবানের পার্ষদ নারদ মুনি। ও মুনি শ্রেষ্ঠ নারদ মুনি, আপনি এসেছেন, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। হে মুনি, আপনি বলুন, এই জগৎ সংসারে এমন কেউ আছে যে মাতা, যে মা যুবতী আর তার পুত্ররা বৃদ্ধ হয়ে গেছে, তার পুত্ররা ছিন্ন চিহ্ন অবস্থায় মৃত্যু পথ যাত্রীর মতো শায়িত রয়েছে? নারদ মুনি অবাক হয়ে গেলেন, ও, এরা তোমার পুত্র? হ্যাঁ নারদ মুনি, আমি দেবী ভক্তি, আর আমার এই দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য। ও ও, তোমার এই দুই পুত্র দেবী, তুমি দেবী ভক্তি? আচ্ছা দেবী, কেন তারা এরকম জীর্ণ শীর্ণ হয়ে গেল আর তুমি এরকম অপূর্ব রূপবতী যুবতী হয়ে কান্না করছো? ও মুনি শ্রেষ্ঠ নারদ মুনি, জানেন আমি দ্রাবিড় দেশে আবির্ভূত হয়ে কর্ণাটকে বড় হয়েছিলাম, মহারাষ্ট্রে আমি কোথাও কোথাও সম্মান পেয়েছিলাম, কিন্তু গুজরাটে এসে আমি বৃদ্ধা হয়ে গেলাম, আমার এই দুই পুত্রও বৃদ্ধা হয়ে গেল। যখন আমাদের এই অবস্থা, তখন আমি ভাবলাম এ কোথায় আমি আসলাম? আচ্ছা, আমি একটু ভগবানের সেই নিত্যধাম, সেই শ্রীধাম বৃন্দাবন, সেই যমুনায় যদি একটু যাই, নিশ্চয় সেই যমুনায় কোনো ভালো কিছু অপেক্ষা করছে। যাই যাই, আমি যমুনায় যাই। যমুনায় গেলে নিশ্চয় আমার জন্য কোনো ভালো কিছু হতে পারে। তাই সেই যমুনা দর্শনের অভিলাষে সেই শ্রীধাম বৃন্দাবনে চলে আসলে সেই ভক্তি দেবী তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে। যখন তিনি শ্রীধাম বৃন্দাবনে এই যমুনার তীরে এসেছেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল, এক বড়ই অদ্ভুত ঘটনা। কি সেই ঘটনা? সেই দেবী ভক্তি দেবী যিনি বৃদ্ধা হয়ে গেছিলেন, সেই ভক্তি দেবী আবার যুবতী হয়ে গেলে, আবার তার রূপের জৌলস ফিরে পেলেন। আর তখন তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য কিছুটা তো প্রাণ ফিরে পেলেন, কিন্তু তারা বৃদ্ধাই রয়ে গেলেন। কখনো কখনো তারা হয়তো একটু একটু সচল হচ্ছেন, একটু সবল হচ্ছেন, আবার পরক্ষণেই তারা আবার বৃদ্ধাবস্থা প্রাপ্ত হচ্ছে। বলুন নারদ মুনি, এই জগৎ সংসারে এরকম হতভাগী মাতা এই জগৎ সংসারে আর কে আছে? কে আছে এই জগৎ সংসারে এরকম? যখন ভক্তি দেবী এইভাবে বিলাপ করছে, আমার নারদ মুনি কি করলেন? নারদ মুনি ভক্তি দেবীর থেকে এই কথা শ্রবণ করে দু হাত তুলে নৃত্য করতে শুরু করেছেন, জয় জয় শ্রীরাম বৃন্দাবন ধাম কি জয়। নারদ মুনি দু হাত তুলে শ্রীধাম বৃন্দাবনের গুণকীর্তন করছেন। ও দেবী, আমি এই সমস্ত পৃথিবীতে ঘুরে এই কলি যুগে এই দুরবস্থা দেখলাম, আজ আপনি কি কথা শ্রবণ করলেন? এই তো ভগবানের সেই শ্রীধাম বৃন্দাবন, সেই নিত্যধাম, যেখানে আপনি বৃদ্ধা অবস্থা থেকে যুবতী হয়ে গেছে। নারদ মুনি এইভাবে নৃত্য করছে
আর ভক্তি দেবীকে পরম জ্ঞান প্রদান করলেন। দেবী, আপনি ভক্তি দেবী, আপনি সাধারণ কেউ নয়। যখন কৃষ্ণচন্দ্র ভগবান অপ্রকট হয়ে গেছেন, তখন আপনাকেই তো এই মর্ত্যলোকে রেখে গেছেন। আপনি তো প্রত্যেকটি মানুষের হৃদয়ে বাস করবেন, হৃদয়ে বাস করে ভক্তি সঞ্চারিত করে কৃষ্ণকে চেনাবেন। হে দেবী, আপনি তো কোনো সাধারণ কেউ নয়। যে মুক্তিকে মানুষ আশ্রয় করে বড় হতে চায়, যে মুক্তি মানুষের দিশা দেখায়, সেই মুক্তি দেবী পর্যন্ত আপনার দাসী রূপে আপনার সেবা করছে। গঙ্গা সহ সমস্ত দেবীরা আপনার দাসী রূপে সেবা করছে। হে দেবী ভক্তি, আপনার জয় গাথা কোথায় কীর্তন হবে? আপনি ধন্য। কিন্তু মাতা ভক্তি, তার কি মনে শান্তি আছে? তিনি তো হতভাগী মাতা। তিনি তো তার পুত্রদের এই দুরবস্থা দেখে আর মনে শান্তি পাচ্ছে না। নারদ মুনির এই গুণকীর্তন, নারদ মুনি ভক্তি দেবীর গুণকীর্তন করছে, কিন্তু কোনো গুণ কীর্তন, কোনো প্রশংসায় তার হৃদয়কে, তার যে তাপিত হৃদয় দগ্ধ হচ্ছে, সেখানে তো শান্তি প্রদান করতে পারছে না। নিজেদেরকে নিয়ে ভাবো, আমাদের সন্তানদের যদি এই দুরবস্থা হয়, এই জগৎ সংসারে কোনো মাতা, কোনো পিতা কি ভালো থাকতে পারবে? পারবে না। নারদ মুনি তাকে অনেক বোঝালেন। দেখো, নির্ণং জন্ম সহর্ষণে ভক্ত প্রীতি জায়তে, কলৌ ভক্তি কলৌ ভক্তি ভক্তা কৃষ্ণ পুরস্থিত। দেখো দেবী, অনেক জন্মান্তরের পর মানুষের ভক্তিতে মতি হয়। আর এই কলিযুগে ভক্তি 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 সার, এই ভক্তির আকর্ষণে, এই ভক্তির আকর্ষণে স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান চলে আসে। তাই আপনারা যদি মা ভক্ত হন, আপনারা যদি ভক্তি দেবীকে আশ্রয় গ্রহণ করেন, ভক্তি দেবীর দাসত্ব যদি আমরা গ্রহণ করি, তবে আমাদের জীবনেও কৃষ্ণচন্দ্র ভগবান খুব সহজলভ্য হয়ে যেতে পারে। সহজে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। ভক্তির বড় প্রয়োজন। জ্ঞান বৈরাগ্য কি অবস্থায় রয়েছে? কি অবস্থায়? শায়িত অবস্থায়, জীর্ণ শীর্ণ বৃদ্ধা অবস্থায়। এই কলিযুগে জ্ঞানের কোনো স্থান না। এই কলিযুগে বৈরাগ্য দিয়েও কৃষ্ণ লাভ হয় না। এই কলিযুগে কৃষ্ণ লাভ হতে হলে, কৃষ্ণকে পেতে হলে মা একমাত্র ভক্তিকে আশ্রয় করতে হবে। নারদ মুনি তো সেই গুণকীর্তন বলছে। এই কলিযুগে জ্ঞান বৈরাগ্যের কি প্রয়োজন দেবী? শুষ্ক জ্ঞান দিয়ে কি হবে? আমরা অনেক জ্ঞানী হতে পারি, জড় বিদ্যায় অনেক শিক্ষিত হতে পারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, অনেক কিছু হতে পারি। কিন্তু শুষ্ক জ্ঞান যদি থাকে, ভক্তি যদি তার মধ্যে মিশ্রিত না থাকে, তাহলে ওই শুষ্ক অহংকারেই জীবন নষ্ট হয়ে যাবে মা। কৃষ্ণকে আর চিনতে পারবো না। কৃষ্ণকে চিনবার তো একটাই উপায়, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করতে। ভক্তি ছাড়া আর কি আছে? আর কি আছে? ভক্তি তো আছে। ভক্তি তো জীবনের মুখ্য প্রার্থনার জিনিস। যদি জীবনে কিছু প্রার্থনা করার থাকে কৃষ্ণের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, একটাই চাইব, হে কৃষ্ণ ভক্তি দাও। সেই ভক্তি দিয়ে যেন কৃষ্ণ তোমাকে লাভ করতে পারি, তোমার চরণে আশ্রিত হতে পারি, এই জীবনকে যেন ধন্য করতে পারি। কিন্তু ওই যে বললাম, কোনো মা তো ভালো থাকতে পারে না। তাই ভক্তি দেবীর মা কানে এইসব প্রবেশ করছে না। ভক্তি দেবী বলছে, হে নারদ মুনি, আপনি তো মুনি শ্রেষ্ঠ, আপনি কৃপা করে আমার এই দুই পুত্রকে জীবিত করে তুলুন। এরা তো মৃত্যু পথযাত্রী, এরা তো বেঁচে আছে কিন্তু মরবার মতো বেঁচে আছে, কৃপা করুন। নারদ মুনি এত আনন্দিত হয়েছে। এই ভক্তি দেবী বৃদ্ধা অবস্থা থেকে সিধা বৃন্দাবনে যৌবন প্রাপ্তি, যুবতী হওয়ার এই আনন্দে নারদ মুনি আজ এত আনন্দিত। আর ভক্ত যখন আনন্দিত থাকে, তখন ভক্ত কি হয়? কল্পতরুর ন্যায় হয়ে যায়।
ভক্তি দেবী নারদ মুনিকে বলছে, হে প্রভু, হে মুনি, কৃপা করে আমার এই দুই পুত্রকে একটু সজীব করে দিন। নারদ মুনি বলছে অবশ্যই। আগে ভাবলেন না, পিছে ভাবলেন না, ভক্ত এইভাবেই কৃপা করে দেয়। নারদ মুনি বলছেন অবশ্যই আমি তোমার দুই পুত্রকে আবার আগের মতো যুবক করে দেব। এইবার ভক্তি দেবীর মনে শান্তি আছে। নারদ মুনি বলেছে ঠিক আছে, নিশ্চয়ই এবার আমার দুই পুত্র আবার আগের জীবন ফিরে পাবে। করুন মুনিবর, আপনি কৃপা করুন। নারদ মুনি ভাবছে এটা আর কি ব্যাপার, এটা আর কি, আমি তো কৃষ্ণচন্দ্র ভগবানের নিত্য সেবক, ভগবানের কথায় কি না হতে পারে। নারদ মুনি একের পর এক শাস্ত্র পাঠ করতে শুরু করলেন, বেদ, বেদান্ত, সকল প্রকার উপনিষদ। আমাদের 108টি উপনিষদ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপনিষদ হলো গীত উপনিষদ, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত কথা, শ্রীমদ ভগবত গীতা। নারদ মুনি দেখছে বেদ বেদান্তে কোনো কাজ হচ্ছে না, নারদ মুনি শেষ আশ্রয় রূপে গীতা পাঠ করতে শুরু করলেন। নারদ মুনি দেখছে এই দুই জ্ঞান আর বৈরাগ্য একটু সজীব হচ্ছে, একটু শক্তি পাচ্ছে গীতার কথা শ্রবণ করে। আবার কথা শেষ, আবার নেতিয়ে পড়ছে। নারদ মুনির এবার মাথা ঘুরছে, কি আমি ভাবলাম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যা ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের মানুষকে কৃপা করে দান করে গেছে, সেই শ্রীমদ ভগবত গীতার কথাও এদেরকে যুবক করে তুলতে পারছে না। নারদ মুনি চিন্তিত হয়ে পড়লেন, আজ আমি ভক্তি দেবীকে যে কথা দিলাম সেই কথা কি আমি রাখতে পারবো না? আজ আমার জীবনে এই কি প্রকার দুরবস্থা আসলো, কি বিপদ আসলো। আজ আমি কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবো না। যে মানুষ তার কথা রাখতে পারে না, যে ব্যক্তি তার কথার মূল্য রাখতে পারে না, তার এই জগৎ সংসারে কি মূল্য আছে? হে কৃষ্ণ, ভগবানকে স্মরণ করতে থাকো। কৃষ্ণ কি উপায়? তোমার মুখ নিঃসৃত বাণী, তোমার দেওয়া সমস্ত শাস্ত্র এদেরকে পরিবর্তন করতে পারছে না। এইভাবে নারদ মুনি যখন ব্যর্থ মনের রথে কৃষ্ণচন্দ্র ভগবানের স্মরণে চলে গেছেন, তখন আকাশ থেকে দৈববাণী হলো, নারদ এই সকল কাজে হবে না, সৎকর্ম করো, যাও যাও তুমি তীর্থে যাও, সৎকর্ম করো। এই বলে আকাশের দৈববাণী নিঃসুপ হয়ে গেল। নারদ মুনি ভাবতে থাকছে, ও কৃষ্ণচন্দ্র ভগবান বিশেষ কৃপা করে আমার জন্য এই সৎকর্মের বাণী দিয়ে গেল। কিন্তু সৎকর্ম কি? আমি বেদ বেদান্ত পাঠ করলাম, শ্রীমদ ভগবত গীতা আমি পাঠ করলাম, আর কি সৎকর্ম থাকতে পারে? না, আমার বোধগম্য নয়। দেখবেন এই জগৎ সংসারে আমরা যখন আমাদের বুদ্ধি চেতনা হারিয়ে ফেলি, তখন আমাদের কোথায় যেতে হয়? কোনো সাধুগুরুর সংস্পর্শে যেতে হয়, কোনো ব্যক্তিত্বের কাছে যেতে হয়, যার কৃপাতে, যার জ্ঞানের দ্বারা চালিত হয়ে আমি আমার জীবনের ভুল ভ্রান্তি দূর করে আবার মানসিক শান্তি পেয়ে সঠিক পথে চলতে পারি। আমাকে আবার সেই সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়ে যেতে হয়। আজ নারদ মুনি নিজে মুনি শ্রেষ্ঠ, কিন্তু নারদ মুনিও আজ তীর্থে তীর্থে সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়ে চলে আসলো। ও সাধুগুরু, যেই সাধুগুরু বৈষ্ণবকে দেখে, ও সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আমাকে পথ দেখান। সাধুগুরু বৈষ্ণব নামে কি? যিনি মুনি শ্রেষ্ঠ নারদ মুনি, যিনি আমাদের থেকেও শ্রেষ্ঠ, তাকে আমরা কি পথ দেখাবো? নারদ মুনি, এটা আপনি কি বলছেন? আপনি কি আমাদের সাথে ছলনা করছেন? নারদ মুনি তখন সমস্ত বৃত্তান্ত বলল। আমি দেবী ভক্তিকে কথা দিয়েছি, কিন্তু তার দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে তো আমি সজীব করতে পারলাম না। আপনাদের কাছে কোনো দিশা আছে? কিন্তু সমস্ত মুনি সাধুগুরু বৈষ্ণব
নারদ মুনিকে কি জ্ঞান দেবেন? এ তো মুনি শ্রেষ্ঠ, এ তো ভগবানের নিত্য পার্শ্বদ। তারা ভয়ে চালিয়ে যায়, পালিয়ে যায়, চলতে থাকে। না না নারদ মুনি, আপনাকে জ্ঞান দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। নারদ মুনি আরো আরো চিন্তিত হয়ে পড়ে, কি হবে? এইভাবে তীর্থ ভ্রমণ করতে করতে নারদ মুনি বদ্রিকাশ্রমে যায়। সেখানে নারদ মুনি এই চার চতুষ্কুমার সনক, সনন্দন, সনাতন, সনক, এই চতুষ্কুমারের দেখা পায়। সাথে সাথে নারদ মুনি জানেন এই জগৎ সংসারে আমাকে যদি কেউ দিশা দেখাতে পারে, আমাকে যদি কেউ পথ দেখাতে পারে, এই চতুষ্কুমারই দেখাতে পারবে। নারদ মুনি তাদের চরণে লুটিয়ে পড়ে। এই চতুষ্কুমার সেই জন যারা ব্রহ্মাজির প্রথম সৃষ্ট। সংসার প্রতিপালনের জন্য কিন্তু তারা সংসার প্রতিপালন না করে ভগবত ভজনায়, ভগবত সেবায় নিয়োজিত হয়ে গেছিল এই চতুষ্কুমার। নারদ মুনি তাদের চরণে লুটিয়ে পড়ে বলেন, হে মুনিবর, আমাকে পথ দেখান, আমাকে দিশা দেখান, আমাকে কৃপা করুন। সনকাদি মুনি ঋষিগণ বলছে, হে নারদ মুনি, আপনাকে এমন কি পরিস্থিতি হলো যে আপনাকে আমাদের দিশা দেখাতে হবে? তখন নারদ মুনি সনকাদি মুনি ঋষিগণের কাছে প্রার্থনা করেন, কৃপা করুন, সমস্ত ঘটনা বলেন। তখন সনকাদি মুনি ঋষিগণ বলে, ও এই ব্যাপার, আচ্ছা নারদ মুনি, আপনি কি শ্রীমদ ভাগবত কথা কীর্তন করেছিলেন? আপনি কি এদেরকে ভাগবত কথা অমৃত আস্বাদন করিয়েছিলেন? এইবার নারদ মুনি বলছে, না না তো হে মুনিগণ, আমি তো শ্রীমদ ভাগবত গীতা অব্দি কীর্তন করেছি, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কীর্তন করি। তাহলে তো হবে না নারদ মুনি। নারদ মুনি আপনি ভুলে গেলেন। ও নারদ মুনি, যখন ব্যাসদেব অপ্রসন্ন হয়েছিলেন তখন আপনি তো এই চতুর্শ্লোকী ভাগবত কথা যা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে দান করেছিলেন, ব্রহ্মাজি কৃপা করে আপনাকে দান করেছিলেন। আপনি ব্যাসদেব যখন সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করেও মনে শান্তি পাচ্ছে না, মনে তৃপ্ত পাচ্ছে না, ব্যাসদেব একটু দেখেন তো, ব্যাসদেব যখন অপ্রসন্ন হচ্ছে, যখন ব্যাসদেব অপ্রসন্ন হচ্ছে, তখন ব্যাসদেবকে কৃপা করে আপনি শ্রীমদ ভগবত কথা আস্বাদন করিয়েছিলেন। আর এই ভাগবত কথা এই জগৎ কল্যাণের জন্য, এই কলিযুগের মানুষকে কৃপা করবার জন্য স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান এই ভাগবত পুরাণের মধ্যে প্রবেশ করে রয়েছেন। তাই এই কলিযুগের মানুষকে যদি কৃপা করতে হয় তাহলে তো এই ভাগবত কথা আস্বাদন করা যাবে। নারদ মুনি, আপনি কেন ভাগবত কথা আস্বাদন করাননি? নারদ মুনি বুঝতে পারলেন কত বড় ভুল হয়ে গেছে। তখন মুনিদের চরণে ক্ষমা প্রার্থনা করে বলছেন, হে মুনি শ্রেষ্ঠ, আমার বড় ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি এই ভাগবত কথার আয়োজন করব। কিন্তু এই ভাগবত কথা কীর্তন করবে কে? হে মুনি শ্রেষ্ঠ চতুষ্কুমার, আপনাদের থেকে শ্রেষ্ঠ ব্যাস আসনে আর কে বসতে পারে? তাই কৃপা পূর্বক ভক্তি দেবীর দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে কৃপা করবার জন্য কৃপা করুন, আপনি এই ভাগবত কথামৃত আস্বাদন করান। এই কলিহত মানুষকে কৃপা করবার জন্য যে শ্রীমদ ভাগবত কথারূপে কৃষ্ণচন্দ্র ভগবান রয়েছে, তা আপনাদের মতো ব্যক্তি ভাগবতের শ্রীমুখ থেকে নির্গত হলে এই কথা আরো আরো বেশি মধুময় হয়ে যাবে। কৃপা করুন, করুণা করুন, আপনি আপনারা এই চতুষ্কুমার এই ভাগবত কথা অমৃত কীর্তন করুন। নারদ মুনির প্রার্থনায় সন্তুষ্ট হয়ে এই সনকাদি মুনি ঋষিগণ বললেন, ঠিক আছে নারদ মুনি, ঠিক আছে, এই ভাগবত কথা আমি কীর্তন করব, আমরা কীর্তন করব। আপনি ব্যবস্থা করুন কোথায়? আনন্দ ঘাটে।
হরিদ্বারের আনন্দ ঘাটে এই ভাগবত কথার কীর্তন হবে, এই ভাগবত কথামৃত আস্বাদন করানো হবে। তাই কৃপাপূর্বক আপনারা আসুন, এই আনন্দ ঘাটে ভাগবত কথা কীর্তন করুন। আমি সকলকে খবর দিয়ে এই ভাগবত কথা আস্বাদন করবার জন্য ভক্তি দেবী ও ভক্তি দেবীর দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে সেখানে নিয়ে যাচ্ছি। এই বলে নারদ মুনি এই ভাগবত কথার কথাই জগৎ সংসারের সকলকে বলতে বলতে গেলেন। এইদিকে সনকাদি ঋষিগণ সেই স্থানে যাচ্ছেন, ততক্ষণে নারদ মুনি জানেন তো কোনো কথা লুকিয়ে রাখতে পারে না। নারদ মুনি এই জগতে সকলকে এই ভাগবত কথার সংবাদ দিয়ে দিয়েছেন। যখন ওই আনন্দ ঘাটে যখন সনকাদি মুনি ঋষিগণ এই ভাগবত কথা অমৃত কীর্তন করতে শুরু করলেন, তখন দেখা যাচ্ছে হাজার হাজার ভক্তবৃন্দ এই ভাগবত কথা অমৃত সপ্তাহব্যাপী এই ভাগবত কথা আস্বাদন করবার জন্য এসেছেন। সাধুগুরু বৈষ্ণবরা সবার প্রথমে আছেন, মুনি ঋষি যোগীরা, সকল মুনি ঋষি যোগীরা সেখানে আছেন। এক অদ্ভুত পরিবেশ। নারদ মুনি সেইখানে ভক্তি দেবীকে নিয়ে আসলেন, জ্ঞান বৈরাগ্যকে নিয়ে আসলেন, আর ভাগবত কথা অমৃত কীর্তন করছেন। ব্যাস আসনে সেই মুনি শ্রেষ্ঠ সনকাদি মুনি ঋষিগণ রয়েছেন, আর শ্রোতারূপে নারদ মুনি সহ সাধুগুরু বৈষ্ণব সমস্ত মুনি ঋষি যোগীরা দেবতারা সমস্ত ভক্তবৃন্দ রয়েছে। এক অদ্ভুত পরিবেশময় ভাগবত কথা। সনকাদি মুনি ঋষিগণ যখন এই ভাগবত কথা অমৃত কীর্তন করছেন, সকলে দেখছে যে জ্ঞান বৈরাগ্য এতক্ষণ বৃদ্ধা অবস্থায় ছিলেন, তারা আস্তে আস্তে আবার সজীব হচ্ছে। তারা তাদের বৃদ্ধা অবস্থা, তাদের জীর্ণ শীর্ণ অবস্থা কাটিয়ে উঠে আবার তারা যুবক হয়ে গেল। বড়ই অদ্ভুত দৃশ্য। সকলে অবাক হয়ে দেখলেন সমস্ত বেদ বেদান্ত শ্রীমদ ভগবত গীতা আস্বাদন করিয়ে যে জ্ঞান বৈরাগ্য সজীব হচ্ছে না, এখন সেই জ্ঞান বৈরাগ্য আবার সজীব হয়ে গেল। এক অদ্ভুত। 7 দিনের কথা যখন শেষ হলো, তখন ভক্তি দেবী দেখছে তার 2 পুত্র জ্ঞান বৈরাগ্য আবার সেই আগের অবস্থায় ফিরে গেল। তা এই হলো ভাগবত কথা মাহাত্ম্য। আমরা সনাতনী অনেক শাস্ত্র আছে, বেদ বেদান্ত 108টি উপনিষদ, ভগবানের মুখনিসৃত কথা শ্রীমদ ভগবত গীতা পর্যন্ত আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ কথা কিছু যদি থাকে এই জগৎ সংসারে, তবে তা ভগবত কথা। তা আমরা বিশেষভাবে এই কলিযুগের মানুষ অনেক অনেক সৌভাগ্যবান, আমাদের অনেক কৃপা। এই কলিযুগের আমরা মানুষেরা যে ভাগবত কথা অমৃত আস্বাদন করবার সুযোগ লাভ করেছে, এই কলিযুগের মানুষেরা এই পৃথিবীতে আছে। যেই পৃথিবীতে কি আছে জানেন মানুষ? সেই শ্রীধাম বৃন্দাবন আছে। সেই শ্রীধাম বৃন্দাবন যেখানে আমার কৃষ্ণচন্দ্র ভগবান দিব্য লীলা বিলাস করে, সেই শ্রীধাম বৃন্দাবন যেখানে ভগবানের এই অপূর্ব লীলা অমৃত এখনো চলছে। এখনো কৃষ্ণচন্দ্র ভগবান, এখনো কৃষ্ণচন্দ্র ভগবান, এখনো শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, এখনো ব্রজ গোপী ব্রজ গোপেরা, এখনো বৃন্দাবনের সব সেই গোলক বৃন্দাবনের শ্রীধাম বৃন্দাবন এখনো রয়েছে মা, যেখানে আমরা যাওয়ার সৌভাগ্য লাভ। এটা আমাদের বড় পাওনা।
হতে পারি আমরা কলিযুগের মানুষ, নানা অপরাধে অপরাধী, কিন্তু আমাদের কাছে এই শ্রীমদ্ ভগবত, এই ভাগবত মহাপুরাণ রয়েছে, আমাদের কাছে শ্রীধাম বৃন্দাবন রয়েছে। আর কি চাই? আর কিছু চাই না। ভগবান যেখানে বিরাজ করে সেই ভগবানের ধাম শ্রীধাম বৃন্দাবন। ভগবান যেখানে কথায় সর্বদা থাকে সেই ভাগবত কথা রয়েছে। তাই মা দুঃখিত হবেন না, তাই চঞ্চল হবেন না, কলিযুগের মানুষ হয়ে দুঃখ পাবেন না, বরং আনন্দ থাকবেন। আনন্দে দু হাত বলে রাধা কৃষ্ণের নাম করবেন। আর রাধা রানীকে স্মরণ করলে আর তো কিছু নাই। আর কি চাই? আর কি চাই? কলিযুগের পতিত পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুতে এই শিক্ষা দিচ্ছে, আসো আসো রাধা কৃষ্ণ ভজ, রাধা কৃষ্ণ বল, বল বললে সবাই। আসুন সকলে রাধা রানীকে একটু স্মরণ করি, মহাপ্রভু দেখানো পথে চলি। কৃষ্ণ বল 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 রে সবাই,
রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই রাধা কৃষ্ণ বল বল রে সবাই যাই সকল বিপদ ভক্তি বিনা যাই সকল ভক্তি বিনা যাই সকল বিপদ ভক্তি বিনা করল যখন ও নাম গাই সকল বিপদ ভক্তি বিনা বল ও নাম গাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় অতি রাধে সকলে বলুন রাধে রাধে, আরো জোরে রাধে রাধে। তাই রাধা রানীকে স্মরণ করে, রাধা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে এই জীবনকে এগিয়ে চলতে হবে। আর রাধা কৃষ্ণকে যদি হৃদয়ে ধারণ করতে চান তাহলে এই ভাগবত কথা অমৃত আস্বাদন করতে হবে। সেই কৃষ্ণচন্দ্র ভগবান যিনি সকল কারণের কারণ, তাই সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি দিদি হে তবে তাপতয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। সেই সচ্চিদানন্দ ভগবান, ভগবান কি সচ্চিদ আনন্দের প্রকাশ, ভগবান সত্য, ভগবান সর্বত্র প্রকাশিত, আর ভগবান সর্ব আনন্দের কারণ। এই জগৎ সংসারে আনন্দের পিছনেই আমরা ছুটছি। একটু যদি নিজের জীবনকে একটু পড়ে নিই, নিজের জীবনের দিকে যদি একটু তাকিয়ে নিই, জীবনে যাই করি সমস্ত কিছু করি আনন্দের জন্য। যেই বকে যাওয়া ছেলেটি মদ খেয়ে মাতাল হয়ে অবৈধ সঙ্গ করে সিগারেটের ধোঁয়া দিতে দিতে জীবনকে অতিবাহিত করছে, ওর জীবনটাও আনন্দের জন্য করছে। আর যে ভক্ত জেনেছে এই জীবনের সব থেকে শ্রেষ্ঠ আনন্দ, যে আনন্দ চিন্ময়, যে আনন্দ নিত্য, যে আনন্দ শাশ্বত, যে আনন্দ কখনো শেষ হয় না, সর্বদা বর্ধিত হয়, তিনি আমার কৃষ্ণচন্দ্র ভগবান। তাই তো ভক্ত ভগবানের ভক্ত হয়ে ভগবানের চরণে সমর্পিত হয়ে সেই দিব্য আনন্দ লাভ করে। যেমন ভগবান সর্বদা সত্য, সর্বদা প্রকাশিত, তদ্রূপ ভগবান সমস্ত আনন্দের আধার। এই কলিযুগের মানুষের অধঃপতনের কারণ কি? কারণ মানুষ আসল আনন্দটাকে জানতে পারেনি, মানুষ আসল আনন্দটাকে চিনতে পারেনি। আসল আনন্দটাকে চিনতে না পেরে মানুষ শুধুমাত্র, যেমন মরুভূমিতে দূর থেকে মরীচিকা দেখে মনে হয় না জল আছে, জলের খেছে সেখানে ছুটে গিয়ে সেখানে জল পায় না। এইভাবে ছুটতে ছুটতে এক সময় তৃষ্ণার্ত হয়ে
মৃত্যুবরণ করে। এই কলিযুগের মানুষ আনন্দের পিছনে ছুটছে, আনন্দের জন্য মদ খাওয়া, আনন্দের জন্য নারী সঙ্গ, অবৈধ সঙ্গ করা, আনন্দের জন্য পরনিন্দা পরচর্চা করা, উদর পূর্তি করবার জন্য অপর জীবকে হত্যা করা। এইভাবে আমরা ছুটছি, কিন্তু এগুলো তো আনন্দ দেয় না। মদ খেলাম, মদের নেশা শেষ, আবার দুঃখগুলো আবার মাথায় কেরার মতো এসে দংশন দেবে। এগুলো কোনোদিন জীবনের সঠিক আনন্দ পাওয়া যায় না। সঠিক জীবনের আনন্দ যদি পেতে হয়, তাহলে সেই সচ্চিদানন্দ ভগবান কৃষ্ণচন্দ্র ভগবানের চরণে আশ্রিত হতে হবে। সেই ভগবানের চরণে আশ্রিত হলে আসল আনন্দ খুঁজে পাওয়া যায় মা, যেই আনন্দের কখনো বিনাশ হয় না। দেখুন, এই সামনে আমাদের মাতাজিরা বসে রয়েছে, এত বৃদ্ধা অবস্থা, পা চলে না ঠিক মতো, হয়তো এখন ভোজনটাও পরিপাক হয় না, কিন্তু চোখ মুখে দেখুন আনন্দ বেড়াচ্ছে। আমি যখন এই কথা বলছি, দেখছি তাদের চোখ মুখ থেকে একটা ঝিলিক আসছে। কিসের জন্য? এটাই হলো ভক্তি জীবনের সফলতা, এটাই ভক্তি জীবনের সার্থকতা। যে আনন্দ লাভ করলে মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েও সে কৃষ্ণকে ভুলে যায় না। তাই বলছে আচার্যরা, সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। যখন এই জড়দেহটা ত্যাগ হবে, তখন যাতে কৃষ্ণকে মনে রাখতে পারি, সেটা কখন সম্ভব হয়? সমস্ত জীবন অভ্যাস যোগে যুক্ত না, চেতসা না, অনন্যগামী না, অভ্যাস যোগে যুক্ত থেকে অভ্যাস করতে করতে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। অভ্যাস করতে করতে, ভক্তি জীবনে থাকতে থাকতে ভালো লাগবে না, অধৈর্য হয়ে যাব, তবু আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। ভালো লাগবে না, তবু আমাকে প্রসাদ পেতে হবে। একদিন একদিন করতে করতে মা, এগুলোই জীবনের একমাত্র আনন্দ হবে। তখন ওই জড়জাগতিক আনন্দগুলো আপনাকে আর আকর্ষণ করতে পারবে না। তাই জীবনে যদি সঠিক আনন্দ পেতে হয়, সঠিক দিশা জীবনে, খুশি জীবনে আনতে চান, তাহলে এখনো সময় আছে। যে যেই বিন্দুতে দাঁড়িয়ে আছি, কেউ হয়তো 80 বছরে দাঁড়িয়ে আছি, কেউ হয়তো 60 বছরে, কেউ 20 বছরে, কেউ হয়তো 5 বছরে। আসুন আমরা যে যেই স্থানে আছি, এখন থেকেই আমরা সংকল্প করি সেই কৃষ্ণচন্দ্র ভগবানের চরণে সমর্পিত হওয়া। কেন হব? এই প্রণাম মন্ত্র বললো ভগবান কি করে? এই জগৎ সংসারের সৃষ্টি, এই জগৎ সংসারের পালন, এই জগৎ সংসারের প্রলয়, স্থিতি, উৎপত্তি, জগৎ পালন, জগৎ ধ্বংস, সকল কারণের কারণ আমার কৃষ্ণচন্দ্র ভগবান। কখনো ভগবান ব্রহ্মাজি রূপে এই জগতের সৃষ্টি করছে, আমাদের পরম পিতা হচ্ছে। কখনো কৃষ্ণচন্দ্র ভগবান বিষ্ণু রূপে এই জগতের পালন করছে। কখনো কৃষ্ণচন্দ্র ভগবান কার রূপে, দেবাদিদেব মহাদেব রূপে আমাদের জীবনকে হরণ করে নিচ্ছে। ইনি তো কৃষ্ণচন্দ্র ভগবান, ইনি তো কৃষ্ণচন্দ্র ভগবান, যিনি এই জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয়ের কারণ। সেই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র ভগবান। এই ভগবান কি কাজ করে? যে ভগবান সমস্ত দেব দেবী সৃষ্টি করেছে, যে ভগবান এই জগৎ সংসারে আমাদের মতো তাপিত জীব যাতে উদ্ধার হতে পারে, তার জন্য তার নিত্য পার্শ্বদের বারবার ভগবান এই পৃথিবীতে প্রেরণ করে। এই যে আমি বসে আছি, শ্রীল প্রভুপাদের চরণতলে, শ্রীল প্রভুপাদ সেরকমই একজন আচার্য ছিলেন, যিনি ভগবানের পাঠানো দূত পার্শ্বদ এই জগৎকে, আমাদেরকে কৃপা করে আমাদেরকে শুদ্ধ করছেন। তাহলে ভগবানের কি কাজ? ভগবান এত দেবদেবী রয়েছেন, ভগবান ব্রহ্মাজি রূপে সৃষ্টি করছেন, ভগবান বিষ্ণু রূপে পালন করছেন, ভগবান মহাদেব রূপে সংহার করছেন। সমস্ত দেবদেবী রেখেছেন এই আকাশে সূর্যের তাপ দেওয়ার জন্য সূর্যদেব আছেন, চন্দ্রের আলো দেওয়ার জন্য চন্দ্রদেব আছেন, পৃথিবীতে বায়ু দেওয়ার জন্য বরুণ দেব আছে, এই পৃথিবীতে থাকবার জন্য ধরিত্রী মাতা আছে। তাহলে ভগবান কি করবে? কি করার প্রয়োজন? আমার ভগবান কি কোনো কাজ করবে? কোনো কাজ করার কি প্রয়োজন আছে? হ্যাঁ মা, কাজ করেন। কি বললো এই প্রণাম মন্ত্রে? তাপতায় বিনাশায়। ভগবান তার ভক্তের তাপ নাশ করে দেয়। এটা এমন কি কথা? প্রত্যেকে মনে রাখবেন, আমাদের জীবনে
আমরা কোথায় আছি? এটা হলো দুঃখালয়াম অসস্ততাম, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4 প্রকার দুঃখ আমাদের জীবনে রয়েছে। নানা রকম দুঃখ রয়েছে। এই দুঃখগুলো কোথা থেকে আসে? 3 প্রকার এই তাপ আমরা এই জগৎ সংসারে সহ্য করি। এই 3 প্রকার তাপকেই আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। দৈহিক কারণে আধ্যাত্মিক, আদি আধ্যাত্মিক। দৈহিক কারণে আমাদের দেহগত কারণে যে দুঃখ পাই তাকে বলছে আধ্যাত্মিক দুঃখ। এই দেহ আছে, আর এই দেহ থাকলেই রোগ থাকবে। এমন ভাববেন না মা, ভাগবত কথা শ্রবণ করলাম, প্রসাদ খেলাম, ভক্ত সঙ্গ করলাম, রোগ হবে না। এটা তো ভুল ধারণা। রোগ তো হবেই, কারণ এই সব রোগ হয় আমাদের পূর্ব জন্মের, জন্মান্তরের, এই জন্মের অর্জিত কর্মফলের কারণে। ভগবান তো সমদর্শী। আমি ভক্ত হলাম, প্রসাদ খেলাম, তার জন্য আমার কোনো দুঃখ হবে না, রোগ হবে না, এই ধারণা ভুলে যান। রোগও হবে, দুঃখও হবে, আরো বেশি করে হবে। কারণ ভগবান কি বললেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি সে না ছাড়ে পাশ, আমি হই তার দাসের দাস। তাই তো ভগবান পরীক্ষা নেবে মা, ভগবান পরীক্ষা নেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, আর দেখবে যে আমার ভক্ত এই দুঃখ কষ্ট, এই সুখগুলো, এই আনন্দগুলো পেয়ে আমাকে ভুলে যায়নি তো। তাই ভগবান চক্রা করে আমাদের জীবনে দুঃখ দেয়, কষ্ট দেয়, আবার আনন্দ দেয়। এটা আমাদের জীবনে থাকবে এই দুঃখ। কিন্তু এই দুঃখ থেকে আমরা কিভাবে নিস্তার পাবো? কি উপায় আছে? ভগবান কৃপা করছে। ভগবান বলছে তোমার এই তাপ, যে এই দুঃখ থেকে তুমি দুঃখ পাও, কষ্ট পাও, আমি তোমার সেই দুঃখগুলো হরণ করে নেব। তোমার দুঃখ আসবে, কিন্তু তুমি দুঃখে দুঃখিত হবে না। তাহলে বিষ পান করলাম, বিষ পান করতে হচ্ছে, বিষ পান করে মৃত্যুবরণ করতে হলে না, আহা কি আনন্দেরই না কথা। ঠিক ভগবান সেই কৃপা আমাদের করে গেলেন। ভগবান এই ত্রিতাপ বিনাশ করে দেন আমাদের। তার মধ্যে একটি হলো এই দেহগত দুঃখ। তাই এই দৈহিক কারণে আমরা কিছু দুঃখ পাই, আমরা মনের দুঃখ পাই। দেখবে মনটা খুব সহজেই ভেঙে যায়। এখন তো মন ভাঙা এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ আত্মহত্যা বেছে নিচ্ছে। তা কেউ যদি আত্মহত্যা করে, এটা কার? এটা তার নিজের কারণে, নিজের দেহগত আর মনের কারণে। তাই আমরা দেহগত ও মনের কারণে যে দুঃখ পাই, সেই দুঃখ আধ্যাত্মিক দুঃখ। এই আধ্যাত্মিক দুঃখ কিভাবে নাশ হতে পারে? ভগবানের চরণে। কেউ যদি একবার, যে ব্যক্তি আত্মহত্যা করতে চলেছে, সে কি হয়? আত্মহত্যা করার আগেই মরে যায়। সেই ব্যক্তিকে যদি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে আনা যায়, সেই ব্যক্তিকে যদি কৃষ্ণের সাথে যুক্ত করা যায়, সেই ব্যক্তি কোনোদিন আত্মহত্যা করবে না। তার প্রমাণ আছে মা। একবার বিদেশে একবার এক ব্যক্তি আত্মহত্যা করবে বলে পৌঁছে গেছিলেন একটা হোটেল। সেই হোটেলে পৌঁছে সে ঠিক করেছিল, ঠিক আছে এবার আজ রাতে আত্মহত্যা করব। তা যখন রাত্রিবেলা ভোজন করছে, ডিনার সারছে, সেই সময় হঠাৎ করে সেই বুক ছেড়ে একটা গ্রন্থ দেখতে পান। আর সেই গ্রন্থটা কি ছিল? শ্রীমদ্ ভগবদ গীতা। তো হঠাৎ করে যে মরে তো যাবই, এই নতুন গ্রন্থটা দেখছি, একটু পাতা উল্টায়, প্রথম পাতা উল্টে এত এত ভালো লাগে, পরের পাতা উল্টায়, উল্টাতে উল্টাতে ঘরে চলে গেছে, রাত চলে গেছে, আত্মহত্যা করার কথা ভুলে গেছে মা, শুধু এই গীতাই পড়ে যাচ্ছে। সকালবেলা একটা পত্র লিখেছে এই হোটেলের ম্যানেজারের উদ্দেশ্যে যে আমি চলে যাচ্ছি। আর সেই সময় কি হয়েছিল? সে বাড়িতেও একটা সুইসাইড নোট লিখে এসেছিল যে আমি আর ফিরবো না, আমি কিন্তু আত্মহত্যা করব, আত্মহত্যা করতে যাচ্ছি, তোমরা আমাকে আর খুঁজো না, আমি ওই হোটেলে আমার দেহটা তোমরা পাবে। তা বাড়ির লোক ঘুম থেকে উঠে ওই পত্র পেয়ে হাউমাউ করে কাঁদছে, ছুটে এসেছে এই হোটেলে। আর এই হোটেলে সেই ব্যক্তি তখন হোটেলটা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? গৃহে। তা বাড়ির লোক
পাগলের মতো উন্মাদের মতো ছুটে এসেছে হোটেলে। ম্যানেজার বলছে, ম্যানেজার সেই ব্যক্তি কোথায়, কোন ঘরে ছিল, দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। দরজা খুলেছে, দরজা ভেঙেছে, দেখছে না সেই গৃহে তো কোনো, সেই ঘরে তো কোনো ব্যক্তি নেই, কোনো লাশ নেই। সবাই ভাবছিল এই ঘরের ভিতর দরজা খুললে একটা দেহ পড়ে থাকবে, দেখি এখানে তো কোনো দেহ নেই। তখন একটা নোট পেল, সেই চিঠিতে সেই ব্যক্তি লিখে গেল যে আমি জানি তোমরা আসবে, কিন্তু আমি সত্যি সত্যি আত্মহত্যা করবে ঠিক করেছিলাম। আমি ভেবেছিলাম আমি আত্মহত্যা করব, তার জন্য এই হোটেলে এসেছিলাম, কিন্তু আমাকে আত্মহত্যা করতে দেয়নি ওই শ্রীমদ্ ভগবত গীতা। ওই শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ ছিল প্রভুপাদের ছিল যে এই গ্রন্থটি আমাকে আত্মহত্যা করতে দেয়নি। তাই এই গ্রন্থ পড়ে আমি আমার জীবনকে আবার নতুনভাবে বাঁচার রসদ পেলাম। তাই আমি এখন সেই আশ্রমে যাচ্ছি। তোমরা আর চিন্তিত হইও না, আমি আর মরবো না, মরবো না, মরবো না। আমি যাচ্ছি আশ্রমে। দেখুন কি ভগবানের সংস্পর্শে একটুখানি আসলো, কিসের মাধ্যমে? গ্রন্থের মাধ্যমে। তাই কোনো ব্যক্তির যদি মনে দুঃখ থাকে, শরীরে কষ্ট থাকে, সে যদি ভগবানের সেবায় যুক্ত হয়, দুঃখ কষ্ট লাগবে না। আমাদের গুরু মহারাজ, আপনারা দেখছেন শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, কত যদি সাধারণভাবে বিচার করেন, গুরু মহারাজের দেহটা দেখলে আপনারা ভাববেন যে এই মানুষটা কি করে প্রচার করে। আগের দিন, একদিন আগের ঘটনা, চোখের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে গেল। অপারেশন থেকে বেরিয়ে এসে গুরু মহারাজ আমাদেরকে বার্তা দিচ্ছে, রাতের প্রবচনটা কিন্তু আমি দেব। এবং রাতের প্রবচন দিচ্ছে, চোখে অপারেশন, চোখটা ওই দিনই চোখটা পুরো তুলে দেয়া। এই হলো ভক্ত। দুঃখ দুঃখ যন্ত্রণা দিতে পারে না। গুরু মহারাজ তার সাক্ষাৎ প্রমাণ। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজ দেখে আমরা শুধু ভাবি তার সমস্ত শরীরগুলো অকেজ হয়ে গেছিল, কীর্তি খারাপ হয়ে গেছিল, একের পর এক প্রতিকূলতা, কিন্তু কোন প্রতিকূলতা তাকে কৃষ্ণ নাম করতে দূরে সরাতে পেরেছে না, আজও পারছে না। এত প্রতিকূলতা, প্রতিদিন নিয়ম করে গুরু মহারাজ প্রবচন রাখছে। অদ্ভুত। তার কি প্রমাণ করে? ভগবান তার ভক্তের দেহগত শরীরগত দুঃখ নাশ করে, আর এই আত্মহত্যার কথা দিয়ে আমরা বুঝতে পারলাম মনের দুঃখ নাশ করে। তাই আমাদের যে মনে দুঃখ হয়, আমাদের যে শরীরে কষ্ট হয়, সেই দুঃখ কষ্ট থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের ভগবানের সংস্পর্শে যেতে হবে, ভগবানের সাথে, কৃষ্ণের সাথে যুক্ত হতে হবে না। তাহলে এগুলো হলো দেহগত দুঃখ। আরেক প্রকার দুঃখ হলো ভৌতিক দুঃখ। আমার কোনো কর্ম নাই, যাচ্ছি, হঠাৎ করে একটা সাপ ছোবল মেরে দিল, একটা সাপ ছোবল মারলো, আর সেই সাপের ছোবলে আমার জীবনটা চলে গেল। আমি যাচ্ছি, হঠাৎ করে পিছনে যাকে থেকে এতদিন আমার খুব প্রিয়জন ভাবতাম, সেই প্রিয়জনটাই এসেই পিছনে ছুরিটা কষিয়ে দিল। কি হবে? তাই এই রকম যে দুঃখ, যা আমি নিজে আমার দেহগত কোনো পারি না, কিন্তু অন্য কোনো ব্যক্তির কারণে পাই, এই ধরনের দুঃখকে অন্য কোনো ভৌতিক প্রাণীর কারণে পাই, এরকম দুঃখকে বলা হয় আদি ভৌতিক দুঃখ। এই দুঃখ কৃষ্ণচন্দ্র ভগবান নাশ করে দেন ভগবান। আরেক প্রকার দুঃখ হলো আদি দৈবিক, দেবতাদের কারণে। হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল, আপনার না আমার কার কি করার আছে, হঠাৎ করে বন্যা হয়ে গেল, দেবতাদের কারণে যে দুঃখ হয় তাকে বলা হয় আদি দৈবিক। তাই এই প্রকার তিতাব দুঃখ ভগবান নাশ করে দেন। তাই আমরা যদি ভক্ত হই, ভক্ত হলে ভগবান আমাদের জীবনের এই প্রকার দুঃখকে নাশ করে দেবে। তাই মা, জীবনের যদি কোনো গতি থাকে, কোনো মতি থাকে, তাহলে ভক্ত হতে হবে। ভক্ত ছাড়া জীবনের কোনো মুখ্য উদ্দেশ্য নেই। এই ভাগবত কথা অমৃত যা আস্বাদন করছি, তা পেট জনি থেকে কেউ যদি পেট জনি প্রাপ্ত হয়, সেই পেট জনি থেকে তাকে উদ্ধার করতে পারে। তার সাক্ষাৎ উদাহরণ ধুন্ধুকারীর কথা। আত্মদেব বলে একজন ব্রাহ্মণ
নিঃসন্তান থেকে এত দুঃখিত হয়ে গেছিলেন, তিনি সংসার ত্যাগ করে বনে গেছিলেন। জীবনই ত্যাগ করে দেবো। যার জীবনে সন্তান নাই, পুত্র নাই, তার জীবন রেখে কি হবে? একজন সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের স্পর্শে আসলেন। আত্মদেব তো ব্রাহ্মণ, জানতেন সাধুর কি প্রভাব। ও নিশ্চয়ই সাধু আমার জীবনে কিছু করতে পারে। সাধুর চরণে লুটিয়ে বললেন, ও সাধু বাবা, কৃপা করুন, করুণা করুন, আমি নিঃসন্তান, আমাকে সন্তান দিন। সাধু বুঝাচ্ছে, আরে বেটা, সন্তান দিয়ে কি হবে? সন্তান দিয়ে কিছু হবে না। যদি সত্যিকারের সন্তান চাও, তাহলে কৃষ্ণকে, গোপালকে তোমার জীবনের সন্তান রূপে গ্রহণ করো। আত্মদেবের মাথায় তো কিছু ঢুকছে না। না না বাবা, ওইসব বললে হবে না, তাহলে আমি আমার জীবন বিসর্জন দিয়ে দেবো, সন্তান দিতে হবে। সাধু বারবার করে সাবধান করে দিল, দেখো, কুপুত্রের থেকে পুত্রহীনতা ভালো। যদি তোমার কুপুত্র হয়, তখন কিন্তু তুমি হাহাকার করবে। তাই সন্তান নিও না, আসো কৃষ্ণ ভজন করো। না, চলবে না, সন্তান চাই। তা নাছর বান্দা সেই আত্মদেবকে সেই সাধু একটা ফল দিয়েছিল, যাও এই ফল তোমার স্ত্রীকে খাও, সে গর্ভবতী হয়ে যাবে। তা আত্মদেব সেই ফল এনে তার স্ত্রী ধুন্দুলিকে দিয়েছিল। ধুন্দুলি ভাবছে, ওরে বাবা, এই ফল খেলে যদি আমার সন্তান গর্ভে আসে, তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সুখদেব প্রভু তার মায়ের গর্ভে 16 বছর ছিল, যদি এরকম হয় আমার কতই না কষ্ট হবে। না না, সন্তান আমার চাই না, এই বেশ ভালো আছি। আর সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যেমন সঙ্গ তেমন রঙ্গ। এই মনের দুঃখের কথা কাকে বললো? তার বোনকে। আর বোন খুব ভালো বুদ্ধি দিল, ও আরে তুমি চিন্তা কেন করো, আমি সবে গর্ভবতী হয়েছি, এই ফলটা তুমি ফেলে দাও, আর আমার এই গর্ভবতী আমি আছি, আমার সন্তান ভূমিষ্ঠ হলে তোমাকে দেবো। তোমাকে শুধু একটু নাটক করতে হবে, একটু পেটে কাপড় গামছা জড়িয়ে তুমি গর্ভবতীর ভাব দেখাবে। আহা, কি সুন্দর কথা বোন তুই শোনালি, এটাই হবে। ওই যে বললাম, সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নারী জীবনের সার্থকতা মাতৃত্বে। যে কোনো নারী যদি মা হয়, কেন সে চাইবে না? কিন্তু ধুন্দরী সেটা চাইল না। সে ফলটা ফেলে দিল। আর ফলটা ফেলে দিল, তার এই আত্মদেবের গৃহে একটা গাভী ছিল, সেই গাভীটিও বন্ধা হয়ে গেছিল, সন্তান দিচ্ছিল না। সেই আপেল ফলটি, সেই ফলটি সেই গাভীটি খেল। আর এইদিকে ধুন্দুলি তার বোনের কথা মতো দিন যায় আর গর্ভবতী হওয়ার নাটক করে। যখন সন্তান প্রসবের সময় হলো, আত্মদেবকে বলল, দেখো আমি আমার মায়ের গৃহে যাচ্ছি, সেই সন্তান প্রসব হলে আসবো। আত্মদেব বলল, ভালো, মায়ের গৃহে থাকলে বেশ পরিচর্যা হবে, আমার সন্তানটা ভালো হবে। ব্যাস, ধুন্দুলি চলে গেল, সন্তান প্রসব হলো বোনের, আর ধুন্দুলি নিজের সন্তান বলে নিয়ে আসলো। নাম কি রাখলো? মায়ের নাম ধুন্দুলি, চলো পুত্রের নাম ধুন্দুকারি। আর সেই সময়ই যেই গাভীটি ওই ফলটি খেয়েছিল, প্রসাদী ফলটি, সে এক অপূর্ব, এক অদ্ভুত একটা গোবর্ষের জন্ম দিল, যার কান দুটো গাভীর মতো, দেহটা মানুষের মতো। আত্মদেবের তো আর খুশি ধরে না। আহা, আমি একটা সন্তান চেয়েছিলাম, আমি তো ডবল দ্বিগুণ পেয়ে গেলাম। আহা, সেই সন্তানের নাম রাখলো গোকর্ণ। কান দুটো গাভীর মতো, তাই এর গোকর্ণ নামটাই উপযুক্ত। বেশ ছোট্টবেলায় বেশ সুখেই সংসার যাচ্ছে। ধুন্দুকারি আস্তে আস্তে বড় হচ্ছে, আর তার রূপ দেখাতে শুরু করেছিল। বাবা মাকে অতিষ্ঠ করতে শুরু করলো। যত বড় হয়, এই ধুন্দুকারি তার ব্রাহ্মণত্ব নষ্ট করে বকে যাওয়া ছেলের মতো তার জীবনকে চালিত করে। আর এদিকে গোকর্ণ একজন পণ্ডিত, একজন অদ্ভুত ব্যক্তি রূপে প্রকাশিত হয়।
এই ধুন্ধুকারী এত অতিষ্ঠ করে, আত্মদেব বলছে আমাকে বাঁচা, এই সন্তান আমার চাই না। তখন খুব সাধুর কথা মনে পড়ছে, ও সাধু বলেছিল কুপুত্র দরকার নেই, সন্তানহীনতাই ভালো। আজ বুঝতে পারছি কুসন্তান হলে মানুষের জীবনটা কেরকম অতুষ্ট হয়ে যায় মা। তাই কারো যদি জীবনে সন্তান না হয়, মনে রাখবেন এটা কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপা। একবার ভাবুন, যাদের পুত্ররা কুপুত্র, যে মাকে তার পুত্রের জন্য লোকে কুবাক্য শুনতে হয়, তার থেকে তো কুপুত্র গোপালকে সন্তান রূপে লাভ করা এ তো অনেক সৌভাগ্যের ব্যাপার। যার পুত্র গোপাল, যে গোপালকে, যে জগন্নাথকে সন্তান রূপে পেয়েছে, তার আর কোন সন্তানের প্রয়োজন? আজ এই সাধু আত্মদেবের মাধ্যমে আপনাকে আমাকে সেই দিক নির্দেশ করে গেল। তাই সন্তানের জন্য বেশি ব্যাকুল হওয়ার প্রয়োজন নেই। কৃষ্ণের যা ইচ্ছা কৃষ্ণ তাই করবে। যদি সন্তান প্রয়োজন হয় সন্তান দেবে, যদি সন্তান প্রয়োজন না হয় তাহলে কৃষ্ণ নিজেই সন্তান রূপে থাকবে। কোনটা ভালো? কৃষ্ণকে সন্তান রূপে পাওয়া ভালো না কুপুত্র ভাবা ভালো? নিশ্চয়ই কৃষ্ণকে সন্তান রূপে পাওয়া ভালো। এটা আমাদের কাছে দিক নির্দেশ। তাই আত্মদেব অতিষ্ঠ হয়ে গেছে। অতুষ্ট হয়ে এখন কোনো উপায় নেই দেখে গোকর্ণের কাছে গেছে। গোকর্ণ, বলো বলো, আমার জীবন আর চলছে না। আমার পুত্র চুরি করে, আমার পুত্র বনিতা কুলটা নারী নিয়ে ঘোরে, আমার পুত্র আমাকে প্রহার করে, আমি পিতা হয়ে পুত্রের হাতে মার খাই, এর থেকে বড় দুঃখ আর কি আছে? গোকর্ণ, আমি কি করবো? গোকর্ণ তখন তার পিতাকে বলে, পিতা, সংসারের মধ্যে তুমি ডুবেছ, এখানে আনন্দ পাওয়া যায় না পিতা। দুর্লভ মনুষ্য জন্ম লবিয়া কৃষ্ণ না ভুজিমু, এই দুঃখ কইল কারে, কাকে বলবো? সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। আর কি হয়? সারাংশ জীবনটা সংসার সংসার বলে পিছনে ছুটলাম, অবশেষে কিছু জঞ্জাল সংগ্রহ করলাম মা, আসল জিনিস নয়। ওই সময়টা যদি কৃষ্ণ ভজনা করতাম তাহলে এই জীবনটা সুন্দর হতো। তাই তো আচার্য বলছে, ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাই আর এমনও মাধব, না বুঝে মানব কখন মরিয়া যাইবে, সেই সে অধমে পোহারিবে জমে, রৌরবে কৃমিতে খাবে। কোনটা ভালো? কিন্তু আমরা বুঝছি না। বলে না, কেউ আগে শেখে, কেউ ঠেকে শেখে, কিন্তু আমরা সবাই কি ওই ঠেকে শেখার দলে। সন্তানের দিকে ঝাঁটালাঠি খাবো, যাদেরকে নিজেদের প্রিয়জন ভাবছি তাদের তিরস্কার পাবো, তখন মনে হবে না না, সাধুর কথাটাই ভালো ছিল। আগে মনে হবে না। তা আমাদের অবস্থা তাই। কিন্তু আমরা যখন ভাগবত কথার আসরে এসেছি, তখন আমাদের মধ্যে সেই উপলব্ধি থাকা উচিত, আমরা যেন সঠিক তত্ত্বটা নিয়ে যেতে পারি। বলছে আচার্যরা বলছে, এই সংসারকে গোবিন্দের সংসারে পরিণত করে। আজ গোকর্ণ তার পিতাকে সেই পরম জ্ঞান প্রদান করলো, এইসব করে কিছু হবে না মা। ব্রজেন্দ্র নন্দন যে ভজে, সফল জীবন তার, তাকে ভজো, এখনো সময় আছে, এই সংসার থেকে কিছু হবে না। এইবার আত্মদেবের হৃদয় পরিবর্তন হয়ে গেছে। দেখুন, থেকে শিখেছে আমার মত। আপনারা অনেক উচ্চজন, আপনারা পরামর্শ শুনেই নিতে পারেন, কিন্তু আমার মতো অধম তো না ঠেকলে কিছু শেখেই না। তা থেকে শিখেছে আত্মদেব। সাথে সাথে গোকর্ণর থেকে এই উপদেশ পেয়ে তার পুত্র, এই গোকর্ণ পুত্র রূপেই দেখত, এরকম পরম জ্ঞানী বুঝতে পারলেন, তার থেকে জ্ঞান লাভ করে তিনি সংসার ত্যাগ করে বনে চলে গেলেন কৃষ্ণ ভজনার জন্য। আর পড়ে থাকলো কে? ওই ধুন্ধুরি, অর্থাৎ ধুন্ধুকারীর মাতা, যে এইসব করে এই কুপুত্র লাভ করেছে। এইবার আত্মদেব নেই, পিতা নেই, ধুন্ধুকারী তার মাকেই অত্যাচার করতে শুরু করে। এত অত্যাচার করে আর সহ্য করতে পারলো না, মা সহ্য করতে পারলো না, কুয়োয় ঝাঁপ দিয়ে জীবনটাই গোবিন্দায় নাম করে দিল, জীবনটাই বিসর্জন দিয়ে দিল। আর ধুন্ধুকারী ভাবলো এই তো ভালো,
কি করলো, 5 বনিতা কুলটা নারীকে বিবাহ করে ঘরে নিয়ে আসলো। চুরি করতে করতে সমস্ত চোর গয়না শেষ, এবার রাজার গৃহে চুরি করলো। চুরি করে অনেক সম্পদ এই 5 কুলোটা বনিতা নারীকে দিয়েছে খুশি করবার জন্য। তারা তো খুব খুশি হয়েছে, তাদের চোখ মুখে তো খুব হাসি। এইবার তারা ভাবছে, ও এ তো রাজার ধন চুরি করেছে, যদি এ জীবিত থাকে তাহলে ধনও যাবে, আমরা শাস্তিও পাবো, একে দেখা যাবে না। 5 কুলোটা নারী মিলে সেই ধুন্ধুকারীকে জঘন্যভাবে হত্যা করলো। বলছে শর্করা দিয়ে সেই কয়লা পুড়িয়ে মেরে কুয়োর মধ্যে ফেলে নানাভাবে অত্যাচার করে হত্যা করলো, যা কল্পনা করা যায় না। ভাবো ধুন্ধুকারীর জীবনটা হবে, মনে হয় না আমরা এক একজন ধুন্ধুকারী? আমরাও তো এই কর্মই করছি। এইভাবে যখন ধুন্ধুকারী জীবনটা চলে গেল, জীবনের গতি হলো না, ভূত হয়ে গেল, প্রেত হয়ে গেল। এই সংবাদ গোকর্ণ যখন তীর্থ করছিল, ভাইয়ের এই অত্যাচার দেখে গোকর্ণ তীর্থ ভ্রমণ করছিল, সেখানে সংবাদ শ্রবণ করে গোকর্ণ গয়ায় গিয়ে ভাইয়ের জন্য পিণ্ডি দিল, কিন্তু ভাই উদ্ধার হলো না। গোকর্ণ যখন একদিন ফিরে এসেছে, রাত্রিবেলা শুয়ে আছে, ধুন্ধুকারী নানা রূপে, কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো ছাগল রূপে ভয় দেখাচ্ছে গোকর্ণকে। গোকর্ণ তো পরম পণ্ডিত, বলছে কে তুমি? সেই প্রেতাত্মা কথা বলতে পারছে না, এরকম করছে। কি কষ্ট, পেট যদি প্রাপ্ত হলে কি কষ্ট এই ধুন্ধুকারীর জীবন থেকে আমরা জানতে পারছি। এত কষ্ট, কথা বলতে পারছে না, কিন্তু বলবার চেষ্টা করছে। গোকর্ণ তখন মন্ত্রপুত্র গঙ্গা জল তার গায়ে ছিটিয়ে দিল, সাথে সাথে সে কথা বলার শক্তি পেল। বলছে ভ্রাতা, আমি তোমার ভাই ধুন্ধুকারী। হ্যাঁ? গোকর্ণ বলছে ভাই তুমি ধুন্ধুকারী, তোমার এই অবস্থা? হ্যাঁ, আমি ভূত হয়ে গেছি, বলছি কেন? কেন আবার? আমি যে অপকর্ম করেছি, আমার ব্রাহ্মণত্বকে নষ্ট করেছি, আমার পিতা মাতাকে কষ্ট দিয়েছি, আমার তো এই গতি ছিল, কিন্তু ভাই আমি যে আর পারছি না এই কষ্ট সহ্য করতে, তুমি আমাকে কৃপা করো। আমি জানি তুমি পরম পণ্ডিত, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে উদ্ধার করো। গোকর্ণ বলছে ঠিক আছে যাও, তুমি যাও, আমি দেখছি। তখন সে চলে গেল। গোকর্ণ ভাবছে আমি আমার ভাইয়ের জন্য গয়ায় পিণ্ডি দিলাম, এর থেকে বড় উদ্ধার আর কি হতে পারে? পেট জনি থেকে কেউ যদি উদ্ধার হতে পারে, তাহলে তার পিণ্ডি গয়ায় যদি পিণ্ডি দেওয়া হয়, তার থেকে উত্তম কি আছে? গোকর্ণ চিন্তিত হয়ে পড়লেন। গোকর্ণ এত প্রতাপ, সূর্যের গতি স্তব্ধ করে দিলেন। সূর্যদেব পরম জ্ঞানী, ভগবান সূর্যদেবকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তাই সূর্যের গতি স্তব্ধ করে গোকর্ণ বলছে, হে সূর্যদেব, সূর্যদেব কৃপা পূর্বক আমাকে সেই পরম জ্ঞান দিন, সেই পরম জ্ঞান প্রদান করুন, কি করে আমার ভ্রাতা প্রেত জনি থেকে উদ্ধার হতে পারে, কি আছে উপায়? এইভাবে যখন বলেছে, তখন সূর্যদেব বলল, গোকর্ণ যা, দেখুন আপনারা কোথায় বসে আছেন, গোকর্ণ যাও, তোমার ভাইয়ের জন্য সপ্তাহব্যাপী এই ভাগবত কথার আয়োজন করো, সপ্তাহব্যাপী ভাগবত কথা আয়োজন। ভাবছেন গোকর্ণকে সূর্যদেব কি পরম জ্ঞান প্রদান করলো। তখন গোকর্ণ এসে সকল ভক্তবৃন্দকে ডেকে, এরকম আরো বিপদ, গোকর্ণ যেখানে আমরা তো সামান্য, শুধুমাত্র তাদেরকে অনুসরণ, তাদের দেখানো পথে চলার চেষ্টা করতে চলেছি, ব্যাস আসনে বসার সামান্যতম যোগ্যতা আমাদের নেই। সেই গোকর্ণ ব্যাস আসনে বসলো, আমাদের আচার্য, আর এই ভাগবত কথা শ্রবণ করতে এরকম সকল ভক্তবৃন্দ বসলো। ভাগবত কথা শুরু হলো, হঠাৎ করে ধুন্ধুকারী দেখছে আমি কোথায় বসবো। সেই প্রেত তার ভ্রাতা ধুন্ধুকারী চলে এসেছে, আমি কোথায় বসবো। হঠাৎ করে একটা বাস দেখতে পেল, ধুন্ধুকারী সেই বাসের মধ্যে প্রবেশ করলো। প্রথম দিনের কথা শেষ, হঠাৎ করে কথা শেষে সবাই দেখলো বাসের একটা গিট ফাটলো। কেউ বুঝতে পারলো না যে বাসের একটা গিট ফেটে গেল।
আবার দ্বিতীয় দিনের কথা শুরু হলো, দ্বিতীয় দিনের কথা শেষে আবার বাঁশের একটা গিট ফাটলো। এইভাবে 7 দিনের কথার শেষে 7টা গিট ফাটলো। আর কথার শেষে সেই বাঁশ থেকে এক দিব্য দেহ লাভ করে, সেই ধুন্ধকারী এক দিব্য অদ্ভুত দেহ লাভ করে সবার সামনে প্রকট হলো। আর সেই ভগবত ধাম থেকে বিষ্ণুদূতরা এই ধুন্ধকারীকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য রথ নিয়ে এসে হাজির। গোকর্ণ দেখছে, দেখি আমার ভ্রাতা এই ভাগবত কথা আস্বাদন করে, এই ভাগবত কথা অমৃত আস্বাদন করে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাচ্ছে। গোকর্ণ তখন ভাবতে থাকলো, এটা কি করে হলো? আমার ভ্রাতা যেমন ভাগবত কথা শ্রবণ করলো, আর এই সকল ভক্তরাও তো ভাগবত কথা শ্রবণ করলো, আমিও তো ভাগবত কথা কীর্তন করলাম, আমরা তো ভগবত ধামে গেলাম না। গোকর্ণ এই প্রশ্ন যখন রাখলো, তখন সে উত্তর পেল, ভাগবত কথা শ্রবণ করতে হয় হৃদয় মন সমর্পিত হয়ে। এখানে ভাগবত কথা শ্রবণ করছি, মনটা গৃহে পড়ে আছে, সংসারের কথা ভাবছি, কে কত টাকা পায়, ব্যবসার কথা ভাবছি, কিছুই হবে না, কিছুই হবে না। গোকর্ণর মতো শুদ্ধ ভক্ত ব্যাস আসনে বসে রয়েছে, অথচ সকলেও ভাগবত কথা শ্রবণ করে তাদের উদ্ধার হলো না, ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে গেল। কি হবে উপায়? সবাই কান্না করছে, গোকর্ণ ভাবছে কি হবে। ভাগবত কথা শ্রবণ করলে তো সবাই কৃষ্ণকে লাভ করলে, এখানে হলো না। আবার আবার গোকর্ণ 7 দিনের ভাগবত কথায় আয়োজন করলো। এইবার যে সকল ভক্তরা ছিল তারা বুঝে গেছে ভাগবত কথার কত মহিমা। এইবার হৃদয় মন সমর্পিত হয়ে এই ভাগবত কথা শ্রবণ করলো। আর ভাগবত কথা শ্রবণ করে যখন সপ্ত দিবসের কথা শেষ হলো, সকলে ভাগবত ধামে চলে গেল। জয় ভাগবত ভগবান কি! এই ভাগবত কথা সেই অমৃত কথা। পেট জনি থেকে যেমন উদ্ধার হয়, আপনাকে আমাকে সবাইকে উদ্ধার করে দিতে পারে। হৃদয় দিয়ে সমর্পিত চিত্তে এই ভাগবত কথা অমৃত আস্বাদন করতে হবে, নচেত নয়, নচেত নয়। ভাগবত কি কথা কি? হৃদয় দিয়ে জীবনে আচরণ করতে হয়। একবার এক ব্যক্তি, এক ব্যবসায়ী, মুদি দোকানের ব্যবসায়ী, তার এক ছোট পুত্র নিয়ে ভাগবত কথা শ্রবণ করতে গেছে। খুব সুন্দরভাবে ভাগবত কথা শ্রবণ করেছে। শ্রবণ করে যখন সেখানে ব্যাস আসনে ছিল, সেই ব্যাস আসনের প্রবক্তা বলছে, দেখো তোমরা গাভী সেবা করবে, গাভীকে কখনো প্রহার করবে না। যখনই তোমাদের কাছে গাভী আসবে, তোমরা তোমাদের সাধ্য মতো গাভীকে ভোজন করাবে। তা সেই ব্যক্তিও শ্রবণ করেছে, তার সেই ছোট্ট পুত্রও শ্রবণ করেছে মন দিয়ে। শ্রবণ করে গৃহে গেছে। তা বাবার তো মুদি দোকান, বাবা মার্কেটে গেছে বাজার করতে। ছেলেকে বলেছে, আচ্ছা একটু বস। প্রতিদিনই বসে, যখন বাবা মার্কেটে যায় ও বসে। তা ও বসেছে, হঠাৎ করে দোকানের সামনে দুটো গাভী এসেছে। এসে সামনে চিড়ে খই ছিল, মুখ দিচ্ছে। অন্যদিন তো তাড়িয়ে দেয়, হঠাৎ করে হাত তুলে হাত আটকে গেল। ও ব্যাস আসনে ভাগবত প্রবক্তা বলেছে, না, গাভীদের প্রহার করতে নেই, গাভীদের মারতে নেই। খা। চিড়ে খাইয়ে দিল, খুর খাইয়ে দিল, গাভীর পেট পুরো ভরিয়ে দিল। ভরিয়ে দিয়ে এবার চলে গেছে। বাবা যথারীতি এসেছে, এসে দেখছে সামনে চিড়ের বস্তা ফাঁকা, সামনে গুড়ের বস্তা ফাঁকা। কি ব্যাপার? আরে বাছা, তুই দোকানে ছিলি না, এ কোথায় গেল? বাবা, ছিলাম তো। খুব ভালো কাজ হয়েছে জানো বাবা। কি ভালো কাজ? গুড় নেই, চিড়ে নেই, ভালো কাজ। কি ভালো কাজ? বাবা, দুটো গাভী এসেছিল, তারা খুব সুন্দরভাবে ভোজন করেছে, আমি তো খুব খুশি হয়েছি। হ্যাঁ, এই বুদ্ধি তোকে কে দিল? কোথায় পেলি এই বুদ্ধি? কেন বাবা, তুমি ভুলে গেল? আমি ভুলে গেলাম? দাঁড়া, এই বলে লাঠি দিয়ে ছেলেকে মারতে যাবে। কেন বাবা? কাল তুমি তো নিয়ে গেছিলে ভাগবত কথা শ্রবণ করতে, ওই যে ব্যাস আসনে প্রবক্তা বলল গাভীদের সেবা করতে হয়, গাভীদের প্রহার করতে নেই, তাই তো আমি করেছি। এইবার বাবা বুঝতে পারলো গলত। সে বাবা কি উপদেশ দিচ্ছে ছেলেকে জানেন? আরে কথা ওখানে শুনতে হয়, ভগবান 2 কান দিয়েছে, এক কানে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করতে হয়। কথা ওখানেই রেখে দিতে হয়, বাড়িতে এসে এইসব করতে নেই।
তা এই হলো ব্যাপার। আমরা এই কলির জীব, আমাদের এই অবস্থা। আমরা কথা শুনছি, হৃদয়ঙ্গম করছি, কিন্তু ভাবছি কথা শুধু শোনার জন্যই না, শোনার জন্য না মা, জীবনে আচরণের মাধ্যমে প্রকাশ করবার জন্য। যা শুনবো তা আমাদের জীবনকে আচরণের মাধ্যমে যেন প্রকাশ করতে পারি। তাই এই ভাগবত কথা আসলে আসুন আমরা একটু রাধা কৃষ্ণকে স্মরণ করি, একটু ভগবানকে স্মরণ করি, একটি আনন্দে কৃষ্ণ কৃষ্ণ বলি। সকলে সকলে আনন্দ সহকারে কীর্তন করবে। রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, রাধা রানী গোপাল কৃষ্ণচন্দ্র ভগবানকে ভজন করে তাদের সেবায় নিয়োজিত হয়ে যদি আমাদের এই জীবনটা শুদ্ধ হতে পারে, এই ভাগবত কথার মাধ্যমে আমাদের হৃদয় পরিবর্তন হতে পারে। বলা হচ্ছে এই ভাগবত কথা নিগম কল্পতরু গলিতাং ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত
ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত কথা হলো গলিত। যেমন একটা ফলে যদি কোনো আঁশ না থাকে, আটি না থাকে, যদি ফলে জুস হয়, সেই ফলটা পান করতে কতই না মধুর। আর এই ভাগবত কথা বেদরূপ কল্পবৃক্ষের পরিপক্ক ফল। একটি গাছে পাকা আম দেখুন, সেই পাকা আমটা কতই না মিষ্ট, কিন্তু কোনো সুখ পাখি যদি সেই আমটা ঠুকরে দেয়, কোনো তোতা পাখি সেই তোতা পাখি ঠুকরে দেয়া আমটা যদি আস্বাদন করেন, বুঝতে পারবেন তার মিষ্টতা কোথায় পৌঁছে যায়। তদ্রূপ এই ভাগবত কথা অমৃত মধুর কথা, ভাগবত কথা কৃষ্ণ কথা সর্বদাই মধুর। কিন্তু এই মধুর কথা যখন পরমহংস ব্যক্তি ভাগবত সুখদেব প্রভুর শ্রীমুখ থেকে নির্গত হয়েছে, তখন তা কতই না মধুরময় হয়ে গেছে, কতই না মধুর অমৃত ন্যায় হয়ে গেছে, অমৃত অমৃত হয়ে গেছে। পিবত ভাগবতম রসমালয়ম। আর এই ভাগবত কথা মিষ্টির মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ মিষ্টি রসমালাই, রসমালাই যেমন আস্বাদন করি, রস মিষ্টি দুটোই আমাদের হৃদয় একদম পরিপূর্ণ করে দেয়, তদ্রূপ এই ভাগবত কথা অমৃত। তাই এই ভাগবত কথা অমৃত আমাদের হৃদয় পরিবর্তনের কথা, যা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে। তাই তো এই ভাগবত কথা এই যে আমরা শ্রবণ করছি, কোথা থেকে এসেছিল? নৈমিষারণ্যে শৌনকী মুনিগণের প্রার্থনায় সুত প্রভু এই ভাগবত কথা অমৃত আমাদের কাছে রেখে গেছেন, এবং সপ্তাহব্যাপী কথা অমৃতের মাধ্যমে কি করে আমাদের জীবনকে পূর্ণ করতে পারি সেই পথ দেখিয়ে গেছে। তা আজ আমরা আমাদের ভাগবত কথার একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আগামীকাল আমাদের কথা ঠিক 6টায় শুরু হবে। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমরা এই কথা শুরু করব। তাই যারা কথাকে ভালোবাসেন, যারা কথা আস্বাদনের অভিলাষ করেছেন, তারা চেষ্টা করবেন সন্ধ্যে 6টার মধ্যে, 6:45 মধ্যে এখানে চলে আসা। কারণ এই ভাগবত কথার মধ্যে হৃদয় পরিবর্তন হতে পারে, আমাদের জীবন পরিবর্তন হতে পারে। তাই সপ্ত দিবস ব্যাপী শৌনক মুনিগণের প্রার্থনায় সুত প্রভু যে ভাগবত কথা অমৃত কীর্তন করেছিলেন, তা যদি আমরা সপ্তাহব্যাপী আমরা আস্বাদন করতে পারি, নিশ্চিত আমাদের জীবনেও পারমার্থিক কৃপা লাভ হবে, আমাদের জীবনেও কৃষ্ণ ভক্তি লাভ হবে, এবং কৃষ্ণ ভাবনামিত জীবন আমরা চালিত করতে পারবো। তাই আজকে কথার পাঠের এখানে বিশ্রাম নিচ্ছি। ভুল ত্রুটি হয়েছে, হবে, পুত্র রূপে নগণ্য রূপে আপনারা ক্ষমা করবেন, আর আপনারা কৃপা আশীর্বাদ করবেন যাতে আগামী দিনগুলোতেও এই কথাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আপনাদের কৃপা আশীর্বাদ থাকলে এই কথা এগোবে, নচেত নয়। আমার কোনো কথা বলার যোগ্যতা নাই, শুধুমাত্র আপনাদের কৃপা আশীর্বাদে, আপনাদের শক্তিতে বলীয়ান হয়ে যদি এই কথা অমৃত কীর্তন করবার চেষ্টা করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থতা থাকুন। জয় শ্রী প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজ জয়।